উনি আসবেন ওই কাবার চত্বরে প্রথমাত্র প্রকাশ হবে, সবাই তাকে দেখে বুঝতে পারবে তিনি আসবেন ওই কাবা, আর কাবার পাশে মাকামে ইব্রাহিম। কি নাম বললাম? মাকামে ইব্রাহিম। দেখবেন যারা ছবি দেখেছেন, একটা সোনালী ফ্রেম দিয়ে বাঁধানো আছে, ভিতরে দুইটা পায়ের ছাপ দেখেছেন অনেকে, মোবাইলে সার্চ দেবেন গুগলে মাকামে ইব্রাহিম, ওই ছাপটা দেখিয়ে দেবে। বিশ্বনবী বললেন ওই কাবা আর ওই মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তিনি এসে বসবেন। বসার পরে কেউ তো চিনতে পারবে না, কে বুঝবে ইনি ইমামুল মাহদি, কে জানবে ইমামুল মাহদি? ওই সময় একটা আওয়াজ হয়ে যাবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। ওই সময় গাইবী আওয়াজ হবে, কে যেন আওয়াজ দেবে, কেউ বুঝতে পারবে না। হঠাৎ করে আওয়াজ হবে এই কাবার চত্বরে, ওই মাকাম ইব্রাহিম আবার কাবার মিডিলে যিনি বসে আছেন, হাজা খলিফাতুল মাহদি, ইনি হচ্ছেন ইমামুল মাহদি, ফাসমাউ লাহু ওয়া আতিউ। ও বিশ্বের মানুষ, তোমরা ওই ব্যক্তির কথা শোনো আর আমল করো। যখন এইটা ঘটবে তখন কিন্তু গোটা বিশ্বের মানুষ ইমামুল মাহদিকে সাপোর্ট করবে। এখন তো সোশ্যালের জামানা, হয়তো সবাই আমরা জেনে যাব, তাই না? সেই সময় কিন্তু আরবের তাখত থেকে আরবের যে সমস্ত বাদশারা আছে সবার বাদশাহী চলে যাবে, উনি সবার বাদশার বাদশা হবে, গোটা ওয়ার্ল্ডে তিনি নেতৃত্ব দেবেন। কখন তিনি আসবেন? বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় পৃথিবীর শেষ লগ্নে বিশাল বিশাল যুদ্ধ হবে, আর ওই যুদ্ধের মেন কেন্দ্রস্থল হবে আল বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন। কোনটা? প্যালেস্টাইন, যেটাকে আমরা ফিলিস্তিন বলে চিনি। এখন যুদ্ধ হচ্ছে সেখানে, হচ্ছে তো, আর জানো না তোমরা? এই যুদ্ধ চলাকালীন, এই যুদ্ধ শেষ হওয়ার আগে আগে ইমামুল মাহদির আগমন ঘটবে। ইমামুল মাহদি যখন তিনি আসবেন, আসার পরে সব মানুষেরা তার নেতৃত্বে চলে আসবে। আসার পরে যখন সমস্ত মুসলিম সেনাবাহিনী, ইরানের বাহিনী, তুরস্কের বাহিনী, যত বাহিনী রয়েছে সব বাহিনী তার সাথ দেবে, তখন গোটা বিশ্ব একদিকে হয়ে যাবে মুসলমান, আর একদিকে হয়ে যাবে কাফের। গোটা বিশ্ব দুইটা ভাগ নিয়ে নেবে। দুইটা ভাগ নিয়ে নেওয়ার পরে বিশাল সংঘাত হবে নাসারা এবং ইহুদিদের সাথে। কাদের সাথে? নাসারা আর ইহুদিদের সাথে। বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কয়টা? একটা। নাম কি? আমি বলেছি হিন্দু রাষ্ট্র, আমি বৌদ্ধ, শিখ, ইসাই, ইহুদি, নাসারা বলিনি। স্বীকৃতি মতে খুব জোর হয়তো একটা। ভারতটাকে কিন্তু হিন্দু রাষ্ট্র বলা যাবে না। এই ভারতের ইতিহাস তোমরা পড়ে দেখবে, কলিজার টুকরা মুসলমান। এটি বলে রাখি, আলোচনা হবে কোরআন এবং হাদিসের উপরে। আজকের আলোচ্য বিষয় থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তারপরে থাকবে ইনশাআল্লাহ উহুদের যুদ্ধ, তারপরে থাকবে ইনশাআল্লাহ ইমাম মাহদি, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দাজ্জাল, তারপরে ইয়াজুজ মাজুজ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ অনেক ইতিহাস আমরা পিছনে ফেলে আছি, অনেক কিছু জানি না, তো সেগুলো উলামায়ে হকদের দায়িত্ব জানিয়ে দেওয়া, ঠিক কি না? তো যারা আমরা জলসা শুনতে এসেছি, একটা কথা বলি, আমি এখানে একজন বক্তা কথা বলছি, আপনারা এখানে 100 জন মানুষ মনে করুন বসে আছেন। 100 জন মানুষ যদি বসে থাকেন, যদি আমি 1 ঘন্টা কথা বলি, তাহলে 100 মানুষের জন্য যদি 1 ঘন্টা করে দেওয়া হয়, কত ঘন্টা হয়? 100 ঘন্টা, তাই না? তো 100 ঘন্টা, এই টাইমটা আমার এবং আপনাদের মাঝখানে আমানত। আমানত বলতে কি, এই টাইমটা আপনি যা কিছু শুনবেন, যা কিছু জানবেন, যা কিছু উপদেশ গ্রহণ করবেন, সেই জিনিসগুলো আপনি যদি নিজে কাজে লাগাতে পারেন, তাহলে এই টাইমের আমানতটার আমানতই বজায় রাখা হবে।
আর যদি সেটা আমরা ধ্যান দিয়ে না শুনি, না বুঝি, না আমলে আনি, তাহলে 100 ঘন্টা খেয়ানত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতকে খেয়াল রাখে, ওয়াদাকে খেয়াল রাখে, তারাই হবে কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। যাই হোক, 2 নাম্বার টিপস, আলোচনা যখন আমরা শুনবো কোনো বক্তার, তখন কিন্তু আপনার নিউট্রাল থাকা চাই, এদিক ওদিক গিয়ারে নয়, একদম নিউট্রাল থাকা চাই। যদি আলোচনাটা হাদিস কোরআনের উপরে হয় সেটাকে নেওয়া, যদি বাইরে হয় সেটাকে সাইড করা। কি বললাম, বুঝতে পেরেছেন? বক্তা জলসায় উঠে গেল, উল্টাপাল্টা অনেক কিছু বলে 2 ঘন্টা কাটিয়ে দিয়ে চলে গেল। 2 ঘন্টা যে কাটিয়ে দিল, 100 মানুষ মানে 200 ঘন্টা। এই 200 ঘন্টার আমানতের খেয়ানত হয়ে গেল, কিয়ামতের মাঠে জবাব দেওয়া যাবে তো? এর জন্য বক্তাদের থেকে আগে জলসা কমিটি আগে পাকড়াও হবে। কেন পাকড়াও হবে? আপনি বক্তাকে বেঁধে দেননি কেন? এই বিষয়ের উপরে আলোচনা করুন। যখন বক্তা দাওয়াত দেবেন, কিছু জিনিস শিখে রাখুন। আমাকে বলে দেওয়া হয়েছে, বা আমি প্রত্যেক জলসার উপরে আমি এদেরকে জানিয়ে দিই যে আমার এই আলোচনা থাকবে, তোমরা কি আলোচনা দিচ্ছ? তো একটা টিপস থাকে, এই বিষয়ের উপরে আলোচনা করা লাগবে। তো আলোচনা সবসময় বক্তাদেরকে দিয়ে দেবেন, দিলে আলোচনাটা করাটা সুবিধা হয়। নচেত মূল্যবান সময় আপনাদের অর্থের অনেক দাম, এই যে অ্যারেঞ্জমেন্টটা কম খরচা করে করা হয়নি, অনেক টাকা খরচা। যদি লাভ কিছু না হয় তাহলে কিয়ামতের মাঠে আপনি জবাব দেবো কি করে আল্লাহর কাছে, তাই না? তো আমি যখন বক্তব্য করি, আমি মনে করি না আমি বক্তা, আমি একজন টিচার। কি বললাম, বুঝতে পেরেছেন? এবং আপনারা আমার ছাত্র। আমি এবং আপনারা কিছু কথোপকথন করব। যদি টিচার চুপচাপ লেকচার দেয় আর যদি শ্রোতা চুপচাপ শুনে যায়, এতে কিছু লাভ আসবে না। দেওয়া নেওয়া হলে ভিতরে আসবে আর যাবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আলোচনা আগাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর জমিনে এমন একটা বইয়ের নাম বলুন যে বইটার মধ্যে কোনো ভুল নেই। মাশাআল্লাহ, সবাই জানে। এবার একটা বইয়ের নাম বলুন যে বইটার মধ্যে কোনো সন্দেহ নেই। কুরআন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীর মধ্যে আপনি যত কিতাব দেখবেন, পৃথিবীর মধ্যে যত বই আছে, যত লাইব্রেরি আছে, সব বইয়ের শেষে কিন্তু লেখা আছে, প্রিয় পাঠক, যদি আমার লিখনির মধ্যে কোনো সমস্যা হয় অনুগ্রহপূর্বক জানাবেন। লেখা থাকে না? কিন্তু এই পৃথিবীর জমিনে একটা বই এমন আছে যে বইয়ের শুরুতেই লেখা আছে, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কুরআন। এই বইয়ের মধ্যে ভুল থাকা দূরে যাক, কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব পেয়েছি আমরা। পৃথিবীর মধ্যে কোনো এমন বই নাই যে বইয়ের শুরুতে লেখা আছে যে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন এমন একটা চ্যালেঞ্জিং বুকস, যার শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন দেয়ার ইজ নো ডাউট, নো মিস্টেক। আল্লাহ বলেননি। এতে ভুল থাকা দূর কি বাত, কোনো সন্দেহ নাই। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের কোনো ব্যাখ্যায় সন্দেহ আছে নাকি? কোরআনের কোনো আলোচনার মধ্যে সন্দেহ নেই, কোরআনের কোনো তরজমার মধ্যে সন্দেহ নেই, কোরআনের কোনো জিনিস মানার উপরে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআনটা আমাদের নিশ্চিত মানতে হবে। হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। আমরা হয়তো মনে করেছি কোরআনটা শুধু নামাজ পড়ার জন্য, না, কোরআনটা শুধু নামাজ পড়ার জন্য নয়। দ্য গাইড বুক ফর অল ম্যানস ইন ওয়ার্ল্ড, এটা এই বিশ্বের সমস্ত মানুষের জন্য একটা গাইড বুক। বলি সুবহানাল্লাহ। আমাদের এই কোরআন শুধু মুসলমানদেরকে গাইড করে না, এই কোরআন গোটা বিশ্বকে গাইড করে। কালকে আলোচনা করছিলাম যে পৃথিবীর পূর্ব দিক
পূর্ব দিকে কি আছে আর পশ্চিম দিকে কি আছে আর উত্তরে কি আছে কোথায় পেয়েছে গবেষকরা? ওই কোরআন থেকে বার করেছে, সূরা আল কাহাফ থেকে বার করেছে। তাহলে বুঝতে পারলাম এমন একটা কিতাব যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই, ওই কিতাবটার আলোচনায় কোনো সন্দেহ নেই, ওই কিতাবটার উপরে আমল করলেও কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে এই কিতাবের মধ্যে একটা আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার ব্যক্তি যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমাদের এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। তাহলে এখানে প্রশ্ন, ঈমান আনার পরে কি কাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরে কি করা লাগবে? কি করা লাগবে? কি করা লাগবে? অনেকে বলে ঈমান আনার পরে কি নামাজ, তাই না? কিন্তু সূরা আল ইমরানের আয়াত নাম্বার 102 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো। যে ভয় করবে সেই তো নামাজ পড়বে, ঠিক কিনা? যে ভয় করবে সেই নামাজ পড়বে। ও কথাটাও ঠিক যে ঈমানের পরে নামাজ, ঈমানের পরের ইবাদত হলো নামাজ। ঈমানের পরের ইবাদত কি? নামাজ। কিন্তু নামাজের আগে তো ফরজ উজু, আগে ফরজ গোসল, আগে ফরজ কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাক, এগুলো না? তো এগুলো হচ্ছে ইবাদতের জন্য, আর ওটা হচ্ছে ইবাদত। কত বোঝাতে পারলাম? রব্বুল আলামিন 2 নম্বর বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কে জানিয়েছেন? কে জানিয়েছেন? আল্লাহ। কি জানিয়েছেন? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, কিন্তু তারপরে তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে মুসলমান না হয়ে তোমরা মরো না। আল্লাহ তাআলা এখানে বললেন মুসলমান না হয়ে মরো না। কথাটা কেমন লাগলো? 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার ভয় করো, 3 নাম্বার মুসলমান না হয়ে মরো না। আরে ঈমান তো আনলাম, তো মুসলমান, তাহলে মুসলমান না হয়ে মরো না, এ কেমন কথা? প্রশ্ন আসে কি আসে না? কিন্তু প্রশ্ন আসলে কি হবে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন সব কিছু ঠিক না ভুল? ভুল নাকি ঠিক? রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও গোলাম, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মরবা না। মানে মরতে গেলে কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। তাহলে একটা মানুষ যদি মরতে চায়, তার জন্য 1 নাম্বার কাজ পরিপূর্ণ মুসলমান হওয়া। কি? মুসলমান হওয়া। এবার শুনেন, রব্বুল আলামিন বললেন সূরা নিসার 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছে সূরা নিসার 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদার ব্যক্তিরা, হে ঈমান আনয়নকারী ব্যক্তিরা, তোমরা আবার ঈমান আনো। কি হচ্ছে বলো দিন কোরআনের মধ্যে? মুসলমান, ফের বলছে মুসলমান না হয়ে মরো না, ফের বলছে ঈমানদার ব্যক্তিরা ফের ঈমান আনো। যখন বিশ্ব নবীর সামনে আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমানদার, আবার কেমন করে ঈমান আনবো? আমরা তো ঈমান এনেছি, আবার কেমন করে ঈমান আনবো? এটাই তো কথা। একজন ভাত খাচ্ছে, আরেকজন বলছে তুমি ভাত খাও। আরে ভাত তো খাচ্ছে, আবার কি করে ভাত খায়?
ব্যাপার ওটা নয়। যে তরিকায় বসে ভাত খাচ্ছে, যেমন ভাবে খাওয়া হয়, ওটা কিন্তু তরিকা নয়। ঠিক সঠিক পদ্ধতিতে খাও, তাই না? রব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা ঈমান আবার আনো। যখন বিশ্ব নবীর সামনে এই আয়াত নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরামদের প্রশ্ন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আনবো ঈমান? নবী বললেন, তোমাদের যা ঈমান আছে এই ঈমানের উপরে মেহনত করে আরো ঈমান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। হুজুর, কেমন করে ঈমান বাড়িয়ে দেওয়া লাগবে? আমার ঈমানটা কম আছে, আমি বুঝবো কি করে, তাই না? ঈমান বাড়াতে তার হবে যার ঈমানটা কম হবে, যার ঈমানটা কম হবে। দেখুন, ঈমান কার কম? ঈমানদার ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। আচ্ছা, এটা বোঝানোর আগে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই। 4টে গাড়ি এখান থেকে শুরু হয়েছে, যাবে হাওড়াতে। তো যে গাড়িটা তেল ট্যাঙ্ক ভরা আছে সেই গাড়ি কি তেল ভরতে হবে? আর যে গাড়িটা ট্যাঙ্ক কম আছে তেল, তার কি করতে হবে? যদি সঠিকভাবে তেলটা না ভরে নেয়, হাওড়ায় যাবে নাকি ধুলাগড়ে গিয়ে বন্ধ হবে? কথা বলেন। তাহলে জান্নাতে পৌঁছাতে গেলে কিন্তু ফুল ট্যাঙ্ক লাগবে। যদি হাফ ট্যাঙ্ক থাকে জান্নাতে যাওয়া যাবে না। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। যদি হাফ ট্যাঙ্ক তেল থাকে, ধুলাগড়ে যখন গাড়িটা দাঁড়িয়ে যাবে, তখন পুলিশ এসে সবাই মিলে ঠেলে গাড়িটাকে সাইড করে রেখে দেবে, ও গাড়ি আর যাবে না, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমাদের মধ্যে যে ঈমানটা আছে ওই ঈমানটা পরিপূর্ণ ঈমান নয়। তোমাদের মধ্যে ঈমান যেটা আছে ওই ঈমান কেমন ঈমান তুমি দেখো। তোমার ঈমান তোমাকে মিথ্যা কথা বলতে সাহায্য করে, সত্য কথা বলতে দেয় না। ঈমান কমেছে না বেড়েছে? তোমার ঈমান এমন যে ঈমান তোমাকে রাস্তা থেকে তুলে মসজিদে আনতে পারে না, সেই ঈমান তোমাকে হাসর থেকে জান্নাতে কি করে নিয়ে যাবে? তোমার ঈমান এমন যে ঈমান তোমার মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখতে দেয় না, সেই ঈমান তোমাকে জান্নাতে কি করে নিয়ে যাবে? ঈমান কম না বেশি? কি কম? আচ্ছা দেখুন, এখানে আপনাদের গ্রামে মনে করুন 50 বছর বয়সের মানুষ, দুজনেই 50 বছর বয়স, কিন্তু একজন 50 বছর বয়সের মানুষ, তার মুখে সুন্নতি দাড়ি, আবার গায়ে সুন্দর সুন্নতি জামা, মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরও একটা মানুষ স্যাম, কিন্তু সে এইগুলো করে না, সে সাইটে থাকে, তার দাড়ি নেই, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, সাইটে ঘুরছে। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে ঈমান বেশি বেশি কম আছে, বুঝতে পারছেন? ঈমানটা যার বেশি সেই তো যায় মসজিদে, যার ঈমানটা কম সে যেতে পারে না। তাহলে বোঝা গেল ঈমান বাড়াতে গেলে যেতে হবে কোথায়? কোথায়? নাকি ক্লাবে, চায়ের দোকানে, জোয়ার আড্ডায়? না। আমি যেখানে থাকি আমাকে অনেকে বলে হুজুর, এত হুজুর দেখেছি, এরকম দেখিনি কি যে 4 বছরে 4 বার দোকানে চা খেয়েছি আমি। 2020 একবার, 21 একবার, 22 একবার, 23 একবার, 24 খাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। বছরে একবার চা খেয়েছি, যাতে করে কেউ বলতে না পারে হুজুর আমার দোকানে আসে না। তাহলে আমরা একটা হাদিস কিন্তু সবাই জানি, মুনতাখাবে। নবীজি বলেছেন যে সব থেকে দামি জায়গা কোনটা? বলেন। মসজিদ নয়, মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা কোনটা? বাজার। আচ্ছা, চায়ের দোকানটা কি বাজার? বাজার। তাহলে চায়ের দোকানে যাওয়াতে কোনো নিষেধ আছে? বাজার, ওটাই বাজার। কারণ বাজার এই জন্য নবীজি বললেন যে বাজারে গেলে গীবত হবে, গোনা হবে, কোনো আমল হবে না, শুধু মানুষের পিছনে কথা হবে। তো ওই মানুষের পিছনে কথা হওয়ার জায়গা যেগুলো, সেইগুলো সব বাজার। সেজন্য যে মুমিন সাচ্চা পাক্কা হবে, সে কাল সকাল থেকে তওবা করবে, মালিক যে সময়টা এখানে কাটাচ্ছি সেই সময়টা তোমার ঘরে কাটাই। ছোট্ট উদাহরণ দেখো, একটা মানুষ সারাদিন যত ডিপ্রেশনে থাক, যত টেনশনে চিন্তায় থাক, যখন সে দৌড়ে মসজিদে চলে যায়, সত্যিকারে বলুন তো একটা শান্তি অনুভব হয় না?
হয় না? আপনি কিছু না পড়ুন, নামাজ না পড়ুন, শান্তি লাগে না? কারণ পৃথিবীতে যত ঘর আছে ওই আল্লাহর ঘরের থেকে দামি ঘর জমিনে আর কোথাও নাই। আছে? আপনি যত দামি ঘর বানান, আল্লাহর ঘর সব থেকে দামি ঘর। একটা প্রশ্ন আমার ছোটবেলা থেকে মাথায় ঘুরে, এখনো উত্তর পাইনি, জানি না কবে পাবো। আপনাদেরকেও প্রশ্ন করছি, উত্তরটা দিতে পারেন কি দেখেন। নতুন জামাইয়ের সম্মান কম না বেশি? কম না বেশি? প্রথম দিনে তো যেদিন বিয়ে করতে আসে অনেক বেশি, দ্বিতীয় দিনে একটু কম, তৃতীয় দিনে আর একটু কম, চতুর্থ দিনে আর একটু কম, এইভাবে হতে হতে যেন ঘরের ছেলে, তাই কি না? পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যত ঘর বানিয়েছেন, সব ঘরগুলোতে আপনি যান, যত যাবেন তত সম্মান বাড়ে না কমে? সম্মান ডাউন। কিন্তু পৃথিবীর জমিনে একটা ঘর আল্লাহ এমন দিয়েছেন, ওই ঘরে বান্দা যত যায় তত বান্দার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখেছেন? একই ঘরে যদি আপনার বাড়িতে প্রতিদিন আসি, কিন্তু সেই সম্মানটা থাকবে না। কিন্তু কেমন একটা ঘর, যে ঘরে যত বেশি যাই তত সম্মান বাড়িয়ে দেন কে? কে? আল্লাহ। যাওয়া যাবে ইনশাআল্লাহ? কেন যেতে হবে সেটাও বলবো শেষে আমি। দাঁড়াও, হয়তো অনেকের আর বিছানায় শুয়ে মরণ হবে না, আমাদের মতো যুবকদের হয়তো এবার বোম বা গুলির আঘাতে আমাদের শহীদ হতে হবে। সময় আসছে। বা 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিশ্বের বৃহত্তম একটা শক্তিশালী দেশ ইরান ঘোষণা করেছে ইসরায়েলকে, রেডি থাক, সহ্য করার জন্য রেডি হচ্ছি তোকে 12টা বাজানোর জন্য। আমেরিকা, ফ্রান্স, তারা এবার গিয়ে পশ্চিমা দেশের যে সমস্ত মুসলিম সদস্যমূলক দেশগুলো আছে, সৌদি, কাতার, তাদের হাতে পায়ে ধরছে যে ইরানকে একটু থামান। আপনারা সবাই সবসময় নিউজ দেখেন, হয়তো ওয়ার্ল্ডের খবর রাখা দরকার আছে। যদি ইরানের হামলা ইসরায়েলের উপরে হয়, সম্পূর্ণ পৃথিবী অন্য একটা মুড নিয়ে নেবে। যত সোশ্যাল লাইন আছে 100-র মধ্যে 95 ইসরায়েলের কন্ট্রোলে, জানেন? এই যে আপনি মোবাইল ইউজ করছেন, নোকিয়া, অ্যাপেল, এগুলো সব ওদেরই প্রোডাক্ট। তো ওদেরই প্রোডাক্ট ছাড়া বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমরা এমন একটা সিচুয়েশনে আছি, অনেক একটা ভয়াবহ পরিস্থিতিতে। ওই জন্য এখন যুবকদের ইমানটা পাকা করা লাগবে। ইমানটা পাকা করতে গেলে কোথাও যাওয়া লাগবে? কোথায়? মসজিদে। আচ্ছা, তাহলে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এর ব্যাখ্যা বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহু আকবার। যত পৃথিবীর জমিনে দাওয়াত রয়েছে, আপনার বোনের বিবাহর জন্য আপনি বন্ধুকে দাওয়াত দিলেন, আপনার খাতনার জন্য আপনি দাওয়াত দিলেন, আপনার অনুষ্ঠানের জন্য দাওয়াত দিলেন, জলসার জন্য দাওয়াত দিলেন, পৃথিবীর জমিনে যত দাওয়াত রয়েছে, রব্বুল আলামিন বললেন সব থেকে বড় দাওয়াত হলো আমার রাস্তার দাওয়াত। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির দাওয়াতের থেকে আর কার দাওয়াত জমিনে দামি হতে পারে? যার দাওয়াত রবের দিকে ডাক দেয়। সোনা চাঁদ, অনেক প্রোডাক্ট পৃথিবীতে লঞ্চ হয়েছে, সময়ের ব্যবধানে তার মধ্যে ডিসপুট বার হয়েছে, হয়নি? হয়নি? অনেক কোম্পানি এসছে, তারা চলে গিয়েছে, কিন্তু নামাজের ডিসপুট কেউ বার করতে পারেনি। যাই হোক, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে 1 নাম্বার আমাদের ইমান পাকা করা লাগবে। 2 নাম্বার আলোচনা, প্রশ্ন করছি আপনাকে যে আপনি আপনার মা, বাপ, ভাই, বোন, এমপি, এমএলএ, যত যা কিছু আছে, আপনি কাকে বেশি ভালোবাসবেন? মাকে, বাপকে, কাকে? নবীকে, আল্লাহকে, হাসানকে, হোসাইনকে, কাকে বেশি ভালোবাসবেন? বলুন, বলুন না। আই এম টিচার ইয়ার অল দ্য স্টেজ ইন টাইম। এই সময় এখন তো আপনাদের টিচার, অসুবিধা নেই, ভুল হলে আমি বলে দেবো তো। বলুন। মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। নবীজিকে ভালোবাসতে হবে। তাহলে হাদিসটা পড়ে শোনাই।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি 10-12 হজ করে, লক্ষ টাকা যাকাত দেয়, 3 তলা মসজিদ বানায়, লাখ লাখ মানুষের সেবা করে, সে ব্যক্তি কি সম্পূর্ণ মুমিন? না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো, যদি তোমাদের মধ্যে থেকে কেউ নিজেকে সম্পূর্ণরূপে মুমিন বলে দাবি করতে চায়, তার একটা কাজ করা লাগবে, পৃথিবীর জমিনে তার বাপ, তার মা, ভাই, বোন, বিবি, বাচ্চা, ওয়ান নাসি আজমাইন, যত মানুষ আছে সবার থেকে নবীকে বেশি ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 15 নম্বর হাদিস, একদম শুরুর দিকে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, ঈমান পাকা করতে গেলে মসজিদে যেতে হবে, আর পৃথিবীর মধ্যে সব থেকে ভালোবাসতে হবে কোন মানুষটাকে? দয়ার রাসূল সাল্লাল্লাহু, সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝতে পারলাম। এবার একটা নলেজ আমরা দিচ্ছি যে এখানে হুজুর কি করে হয়? আল্লাহ তো সব থেকে বেশি মহান, সব থেকে বড়, তাহলে আল্লাহকে তো বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তো স্রষ্টা, রসুল তো সৃষ্টি, তাহলে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে না? কি বলেন? প্রশ্ন এখানে আসে তো নাকি? উত্তর কোথায়? রব্বুল আলামিন পরিষ্কার উত্তর দিলেন। সূরা নাম্বার 3, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও রাসূল, যে সমস্ত বান্দাগুলো আমারে ভালোবাসতে চায়, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা আমাকে ভালোবাসার আগে যেন তারা আপনার অনুসরণ করে নেয়। কি করে? অনুসরণ। আচ্ছা, এখানে আরো একটা জিনিস মাথায় আসে না আপনাদের, যে আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আগে রসুলের অনুসরণ করতে হবে। কেন? আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আগে রসুলকে তো ভালোবাসতে হবে, ওদিকে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হবে। কথা তাই তো? কথা বলেন। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রসুলকে ভালোবাসতে হবে, কিন্তু রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রসুলের অনুসরণ করো, করলে তোমাদের ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। হয়তো মনে করুন আমাদের সিএম অথবা পিএম কোনো একটা কাজ আমাদের বলল, যে দেখুন আপনারা এই অঞ্চলের মানুষ, আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আমি আপনাদের কাছে নিজেই গিয়ে এই অনুদানটা দেব। তাহলে বলুন, মানুষগুলো আবেগ ভরে করবে না? আরে তোমাকে যেতে হবে না, অনুদান দেওয়ার জন্য প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার উঠে আসবে তোমার এখানে তোমাকে অনুদানটা দেওয়ার জন্য। তাহলে তুমি কত ভাগ্যবান, ঠিক কি না? তো আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ভালোবাসবে চিন্তা করছো? চিন্তা করো না, তুমি আমার রসুলের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আগে। সুবহানাল্লাহ। আগে তাহলে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে না রসুলকে ভালোবাসতে হবে? কথা বলেন। কেউ কথা বলে না। ভুলভাল হোক না, অসুবিধা নেই। আমি তো বলেছি শুরুতে, আমি বক্তা নয়, আমি শেখাবো। স্টেপ বুঝে আসছে তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে আগে ভালোবাসতে হবে। হ্যাঁ হুজুর, তাহলে কোরআনের আয়াতে আপনি বললেন অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, ইত্তাবা'তাবিউ মানে অনুসরণ, অনুকরণ, অনুধাবন। হ্যাঁ, ভালো করে বোঝেন। রব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, ও গোলাম, যদি আমাকে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার রসুলকে শুধু ভালোবাসলে হবে না। ভালোবাসা আর অনুসরণ দুই রকম জিনিস। কোনো মানুষকে আপনি ভালোবাসতে পারেন কিন্তু অনুসরণ হয় না। হয়তো আপনি আমাকে ভালোবাসেন
কিন্তু আমার অনুসরণ করেন না। হয়তো অনেকে আমার ভালোবাসে কিন্তু অনুসরণ করে। ভালোবাসা কি জিনিস, অনুসরণ কি জিনিস? ভালোবাসা দিল থেকে হয়। কোত্থেকে হয়? দিল থেকে হয়। আর অনুসরণ চলাফেরা, বলা, সামাজিক, পারিবারিক, সাংসারিক, বৈবাহিক, তার শরীরের সব কিছু নিয়ে হয় অনুসরণ। কি হয়? কেমন করে অনুসরণ হয়? আপনি আমাকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি আমার অনুসরণ তখন মনে হবে যখন আপনি আমার মতো টুপি পরবেন। আমার অনুসরণ আপনি তখন হবে যখন আপনি আমার মতো জামা পরবেন। অনুসরণ তখন হবে যখন আমার মতো দাঁড়িয়ে রাখবেন। অনুসরণ ওটাকেই বলা হবে আমি যেমনভাবে চলবো, যেমনভাবে ফিরবো, যেমন যা করতে বলবো সবগুলো করবেন। এর নাম হলো অনুসরণ। কি এর নাম? কি? অনুসরণ। তাহলে ভালোবাসার মধ্যে কিন্তু অনুসরণ পাওয়া যায় না, কিন্তু অনুসরণের মধ্যে ভালোবাসা পাওয়া যায়। আগে তো ভালোবাসা হবে, তারপরে অনুসরণ হবে। হয়তো গ্রামের ছেলেরা সেসব হয়তো করে না। আমার অনেক কাছের অনেক ইয়াং জেনারেশন অনেক ছেলেরা সব আমার সঙ্গে বেশিরভাগ গল্পগুলো খুলে করে। তো অনেকে মেয়েদের সাথে কথা বলে, লাইন ভালোবাসা করে। তো আমি দেখেছি যে সেই মেয়েটা যা বলছে ওর মা বাপের কথায় চলে না, ওই মেয়েটার কথায় উঠছে, খাচ্ছে। সে যখন খেতে বসছে তখন খেতে বসছে, সে যখন যাচ্ছে তাকাচ্ছে, মানে ও দেখা পায় না কিন্তু অনুসরণটা করছে। মনে মনে করি রে মালিক, যদি ওই সৃষ্টির অনুসরণ না করে যদি তার স্রষ্টার অনুসরণটা করত, হয়তো ওই রকম মেয়ে কেন, ওই রকম রানী আল্লাহ তার হাতে তুলে দিত। ঠিক কিনা? অনেক দিক আছে, আলোচনা করবো ইনশাল্লাহ। সময় সংক্ষেপ তো, আজকে যে কটা বললাম ওই করে আলোচনা আমরা ইতি করে নেবো ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল রসুলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। অনুসরণ করতে গেলে রসুল যেমনভাবে চলেছেন, যেমনভাবে তিনি দাড়ি রেখেছেন, যেমন তিনি চুল কেটেছেন, যেমন তিনি জামা পরেছেন, সেম তেমন করলে হবে অনুসরণ। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করবেন, মুফতি সাহেব সবাই বাম হাতে ঘড়ি পরে, আপনি ডান হাতে কেন পরেছেন? আমি আস্তে করে উত্তর দেব, ডান দিক থেকে সব কাজ করা সুন্নাত। আমার রসুলের যুগে ঘড়ি ছিল না, তাই রসুল পরেননি। যদি ঘড়ি থাকতো ডান দিক মনে করে আমার রসুল ডান হাতে পরে উম্মতকে সুন্নত শিখিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাই সুন্নত ডান হাতে পড়ি। তাহলে বোঝা গেল যে আমার চলা, বলা, ফেরা, সামাজিক, বৈবাহিক, সাংসারিক, পারিবারিক সব কিছু কার তরিকায় হওয়া লাগবে? রসুলের তরিকায়। এবার শোনেন, রসুলকে আমরা ভালোবাসি, ভালোবাসি না? আচ্ছা, রসুলকে কারা ভালোবাসেন না? হাত তোলেন দেখি। সবাই ভালোবাসি তো? আমি কিন্তু ভালোবাসার কথা বলিনি, আমি ভালোবাসি না বলেছি। যাই হোক, আপনারা ঠিক হাত তুলেছেন ইনশাল্লাহ ভালোবাসার খাতিরে, ওটা আল্লাহ কবুল করে নিক। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? তারা পথ ভুলে যায়? আমি ভুল বলেছি? উম্মত এত দিওয়ানা হয়েছে, সে জানেন হুজুর বলেছে মোটামুটি নবীজির ভালোবাসার নামে হাত তুলে দিয়েছে, যে ভালোবাসেন কি বাসেন না এটাও দেখেনি। ঠিক কিনা? যেমন নূপুর শর্মার ব্যাপারটা হয়েছিল, এখানে যে কজন যুবক বসে আছেন কেউ বলতে পারবেন যে উনি কি ভাষাগুলো ইউজ করেছিল? হয়তো 2 থেকে 4 জন পারবে, কিন্তু বাদবাকি অনেকে পারবে না। কিন্তু শুধু এইটুকু আমরা শুনেছি, রসুলের নামে কিছু বলেছে। কি বলেছে? 100-র মধ্যে 95 জন মুসলমান জানে না। জানে? কিন্তু এত মুসলমান রসুলের ভালোবাসি, দরকার রসুলকে ভালোবাসা। তবে আমরা একটা জিনিস করেছি, ভালোটা বাঁচতে পেরেছি, এবার করব অনুসরণ। কি করব? অনুসরণ, তাই না? তাহলে বোঝো, উম্মত 1500 বছর পরে যে নবীকে দেখিনি, গুগল আইডি নেই, ফেসবুক আইডি নেই, কোনো মেসেঞ্জার নেই, হোয়াটসঅ্যাপ নেই, কিছু নেই, সেই রসুলকে যদি এত ভালোবাসতে পারি, তাহলে সেই রসুলকে যদি অনুসরণ করি, তাহলে আমাদের ভালোবাসার দামটা আরো কতই না বেড়ে যাবে। যাবে কি যাবে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাচানি যতই আসুক, পিছনে ফিরে কভু তাকায় না। যাদের হৃদয়ে আছে, বলুন। আরে আল্লাহর রসুলের শানে গজল বলাটাও নাকি, হয়তো আপনি জবান থেকে আমার সঙ্গে সঙ্গে আজকের পড়ছেন, হয়তো এই কানে যাওয়াতে হয়তো আল্লাহ আপনার হেদায়েত দিতে পারে, পারে কি পারে না? সবাই পড়ুন আমার সঙ্গে দেখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সত্যিকার তাই না? হাজার কষ্ট আসবে, তারা কিন্তু পথ ভুলে যাবে না। আচ্ছা, এবার আমরা শুনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমন করে ভালোবাসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসতে কেমন করে শিখিয়ে দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যখন বিশ্বনবীর নাম শুনবেন সবাই কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, তাওয়াজ্জা ইয়াওমান, এক সময় বিশ্বনবী উযু করেছেন। ওয়াজালা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিউযুইহি, বিশ্বনবী উযু করেন, উযুর পানিগুলো টপা কেটে কেটে পড়ে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সেই পানিগুলো নিয়ে ইয়াতামাসসাহুনা বিউযুইহি, তারা তাদের চেহারায় লাগায়। হঠাৎ করে বিশ্বনবীর সামনে পড়ে গেল। নবীজি বললেন, ফাকাল লাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াহমিলুকুম আলা হাযা। ও সাহাবায়ে কেরাম, আমি রাসূল উযু করি আর উযুর পানিগুলো নিয়ে তোমাদের এই চেহারায় কে লাগাতে বলেছে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, ও রাসূল, আমরা আপনার এবং আল্লাহর ভালোবাসায় এমনটা করি, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য এমনটা করি। তখন বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু। ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, তোমাদের মধ্যে যদি এমন কোন ব্যক্তির ইচ্ছা হয় যে আল্লাহ তাকে ভালোবাসবেন অথবা রাসূল তাকে ভালোবাসবেন, আও ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু, অথবা সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, যদি এমন কারোর দিলের মধ্যে ধারণা হয়, আমি বিশ্বনবী তোমাদেরকে 3টা কাজ শেখালাম। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে রসুলকে যদি ভালোবাসতে চান, আমার দয়ার রসুল শিখিয়ে দিচ্ছেন, উজুর পানি নিয়ে মুখে মাখলে হবে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে শুধু হবে না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে হবে না, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে শুধু চিল্লালে হবে না। হয়তো রসুলের মহব্বতে আপনি আজান শুনে চোখে বোলাচ্ছেন, রসুলের মহব্বতে আপনি অনেক কিছু করছেন, রসুল বলছে না, বাড়াবাড়ি করো না, আমি রসুল তোমাদের 3টে জিনিস শেখালাম। 1 নম্বর, বিশ্বনবী বললেন, ফাল ইয়াসদিক হাদিসাহু ইযা হাদ্দাসা। ও উম্মত, ভালো করে শোনো, তোমাদের মধ্যে যদি আমার কেউ সত্যিকারে ভালোবাসতে চায়, 1 নম্বর, সে যখন কথা বলবে সত্য কথা বলবে। কি বলবে? কি বলবে? সত্য কথা বলবে। রব্বুল আলামিন বললেন, ওয়াজতানিবু কাওলা জোর, ও গোলাম, তোমরা মিথ্যার ধারে বাড়ে যাবে না। মানে এদিকে রসুল বললেন সত্য বলো, আল্লাহ বললেন মিথ্যা বলো না, তার মানে কি? সত্য বলতে হবে, ঠিক কি না? 1 নাম্বার, বিশ্বনবী বললেন সত্য বলা লাগবে। 2 নাম্বার, ওয়াল ইউদ্দি আমানাতাহু ইজা তুমিনা, যখন তোমার কাছে কেউ কোনো বিষয় আমানত রাখবে, সেই আমানতের খেয়ানত করা যাবে না। 1 নাম্বার নবীজি শেখালেন কি? চিল্লা এখন। 1 নাম্বার, জোরে বলেন। 1 নাম্বার সত্য কথা। 2 নাম্বার, আমানতের খেয়ানত চলবে না। কি চলবে না? আমানতের খেয়ানত চলবে না। 3 নাম্বার, ওয়াল ইহসান জিওয়ারা মান জাওয়ারা, তুমি তোমার
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। এই 3টা গুণ যদি তোমাদের মধ্যে থেকে যায়, আমি বিশ্বনবী বললাম তোমরাও আল্লাহকে ভালোবাসা হলো, আর আল্লাহ আল্লাহ রসুলও তোমাদেরকে ভালোবেসে নিল। কটা গুণ থাকতে হবে ভাই? 1 নাম্বার সত্য কথা, 2 নাম্বার বলুন। আমি এত কথা বলছি, আপনারা বলুন। আমি তো বক্তা নয়, বললাম বক্তা হওয়া মানে অনেক দূরের ব্যাপার। মনে করুন আপনারা ছাত্র, হয়তো বয়সটা কম আল্লাহ বসিয়ে দিয়েছে এখানে, হয়তো এখানে বসার যোগ্য আমি নয়। আমানতের খেয়ানত না করা। 3 নাম্বার আল্লাহু আকবার, কি সুন্দর বলছে ওরা। আল্লাহ তোমাদের ভালো রাখুক, এই জ্ঞানটুকু রাখো। আমি বললাম কি তোমাদের সময় কি আমি ফালতু নষ্ট করছি? হাদিস কোরআনের বাইরে যাচ্ছে কিছু? এখান থেকে গিয়ে ভিতরে জমছে তো ইনশাআল্লাহ? জমছে? তাহলে বলো তো, ইমান পাকা করতে গেলে কোথায় যেতে হয়? মাশাআল্লাহ, কি করতে হয়? মসজিদে যেতে হয়। যাই হোক, এবার শোনেন, প্রশ্ন হবে 3টে বিষয়ের ওপরে। বিশ্বনবী যেমন বললেন সত্য কথা বলা লাগবে, 2 নাম্বার আমানতের খেয়ানত চলবে না, 3 নাম্বার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এবার আপনি বলেন সব জায়গায় কি সত্য কথা বলা যায়? সব জায়গায় সত্য কথা বলা যায় না। হুজুর তাহলে কোন কোন জায়গাগুলোতে সত্য কথা বলা যায় না আপনি বলে দেন। বলবো? বলে দিই, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু শেষে আবার কোশ্চেন করব, উত্তর দিতে হবে। 5টায় 3টে উত্তর দিলে হবে ইনশাআল্লাহ, তাহলে পাস। দেখুন একটা কথা বলি, আমি আপনাদের খুব ভালোবাসি বা আপনারা আমাকে ভালোবাসেন। আমি এটাকে পছন্দ করি যে এত যে খরচাপাতি করেছেন, বাস্তব কথা বলুন, যদি সকালে উঠে আগের মতো যেমন আমার সিনা শূন্য ছিল, যদি কালকেও শূন্য থাকে, তাহলে এই রাতটা লাভটা কি হলো বলুন? আপনি যে এত টাকা খরচা করলেন, কেন করলেন? শুধু কি চোখের একটু খোরাক, রং তামাশা, আনন্দ না? আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে প্রত্যেকটা একটা টাকার। যেমন 100 ঘন্টা যদি আমি নষ্ট করে ফেলি, 100টা শ্রোতার আমার জবাব দেওয়া লাগবে, ঠিক তেমন যত কালেকশন করে এই জলসাগুলো হয়, একটা ব্যক্তির একটা টাকার জবাব জলসার কমিটি দিতে হবে সেদিন। ওই জন্য আলোচনা সবাই শুনবো, ভিতরে বসাবো। 1 নাম্বার বিশ্বনবী বললেন মিথ্যা কথা ছাড়া লাগবে। কি? কিন্তু মিথ্যা কথা কয় জায়গায় বলা যায়? আমার সাথে বলেন 3 জায়গা। কয় জায়গায়? সবাই হাত তোলেন। কয় জায়গায়? তুলতে হবে হাত। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার বইয়ের কাছে। কার কাছে? হাসি পাচ্ছে এবার না? মেয়েরা ভাবছে হুজুর এবার আমাদের দিচ্ছে। ঠিক আছে, না অসুবিধা নেই। 1 নাম্বার বিবির কাছে। বলুন 1 নাম্বার কোথায়? বিবির কাছে। 2 নাম্বার যুদ্ধের ময়দানে। কোথায়? 2 নাম্বার যুদ্ধের ময়দানে। 3 নাম্বার জান বাঁচানোর জন্য। কিসের জন্য? জান বাঁচানোর জন্য। 1 নাম্বার বিবির কাছে আপনি কখন মিথ্যা বলবেন দেখেন, যখন তখন বলবেন না। সব বিবির কাছেও মিথ্যা বলা যাবে না। এমন কিছু বিবি আছে তাদের জন্য মিথ্যা বলা চলে। কোন বিবিগুলো? অনেকের এমন আছে, হয়তো দেখা যাচ্ছে 3টা বউ বাড়ির মধ্যে, বড়, মেজো, সেজো, ছোট, আছে কি নেই? ঈদের সময় সবার স্বামী সবার জন্য কাপড় আনলো, মেজো বউ বলে ওর কাপড়টা তো অনেক দামি, আমারটা 200 টাকা কেন? ঝগড়া লাগিয়ে দেবে। এদিকে স্বামী গরিব মানুষ, টাকা পয়সা নাই, অর্থ নাই। সেই সময় বউ যদি ক্যাচাল করে, ঝামেলা করে, ঝঞ্ঝাট করে, অশান্তি করে, তার কাছে এতটুকু বলা যাবে, হ্যাঁ তোমারটা ওর থেকেও দামি। কি বললাম বুঝতে পারেননি? না তো ও ঘরের পাওয়ারফুল হাউস এমন, ও তোমার 12টা বাজিয়ে দেবে, খাওয়া দাওয়া সব। আরে একটা প্রশাসনকে আমি জিজ্ঞাসা করছি, থানার এসআই আমার এখানে কালকে এসেছেন, কৌশিক চন্দ্র, বলছি স্যার কেমন কাটছে? বলছে ভালো। তো আমি বললাম স্যার ওয়াইফ হাউস সব খবর টবর ঠিক আছে তো? বলে ঠিক আছে। বলে ডিপ্রেশনের মধ্যে আছি তো, আমরা বাইরে জব করি, আমাদের এলাকা ছেড়ে অশান্তি। আমি বললাম আপনি একজন মানে আইপিএস এসআই মানুষ, আর আপনি টেনশনে, আপনি পুলিশ, বউয়ের কাছে পারেন না? বলে যত বড় পুলিশ হই যাই হই না কেন, বউয়ের কাছে আর পারা যায় না। সত্যি পারবেন না? পারবেন না আপনি। আপনার রাস্তায় দাপট আছে কিন্তু ঘরে দাপট নেই। ঘরে দাপটটা তখন হবে যখন আপনার পরিবারটা ইসলামের সুশীতল ছায়ায় ঠান্ডা হয়ে থাকবে। এখনো পর্যন্ত
আমাদের সঙ্গিনীরা কেমন হয়তো বললে অনেকে বিশ্বাস করবেন না। ছোট্ট একটা টিপস বলবো। আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীকে, তো আমাকে তুমি তুমি বলে ডাকে। আপনাদের স্ত্রী আপনাদেরকে কি বলে ডাকে? তুমি বলে বলে কি বলে না? আমি খুব চিন্তা করলাম, আমি বললাম যে আচ্ছা একটা প্রশ্ন করি তোমাকে, কেউ খারাপ নেবে না, শিক্ষার জন্য বলছে। হ্যাঁ, কারণ দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবির ভালো দিকগুলো খুলে জানিয়েছেন, যাতে করে আমাদের বিবিরাও সেই দিকগুলো ভিতরে নিতে পারে। শুধু তো জলসা ছেলেদের জন্য না, যেমন তোমার আমার কবরে হিসাব, ওদেরও কবরে হিসাব। যেমন তোমার আমার জান্নাত জাহান্নাম, তেমন ওদেরও জান্নাত জাহান্নাম। ইসলাম শুধু আমাদের নয়, ওদেরও আছে, ওদেরও জানাতে হবে। আমি তখন জিজ্ঞাসা করলাম, মিসেস তুমি আমাকে তুমি বলছো কেন? বলে সবাই বলছে তাই বলি, তো আমি কি জানি? খুব সাদাসিধে মেয়ে। আমি বললাম আচ্ছা তুমি তুমি বলো, আপনি বলো, যা বলো যা বলো বলো, সব রাখো, আমি একটা প্রশ্ন করবো, উত্তরটা দাও। তোমার কাছে পৃথিবীর সব থেকে এখন প্রেজেন্ট সামনে যে আছে বা আত্মীয় স্বজনের মধ্যে দামি মানুষটাকে? বলে কেন তুমি? আমি বললাম তাহলে তুই তুমি আপনি এই তিনটার মধ্যে দামি ভাষা কোনটা? বলে আপনি। আমি বললাম তাহলে দামি ভাষাটা দামি লোকের জন্য না কমা দামি লোকের জন্য? তখন বলে আজকের থেকে আমি আপনাকে আপনি বলে ডাকবো। কি বললাম বুঝতে পারেননি? আপনাকে আপনি বলে ডাকবে আপনার স্ত্রী, এটাই স্ত্রীর হক। কারণ আপনার সামনে হাজার হাজার মেয়ে ছিল, আপনি সব মেয়েগুলোকে সাইড করে দিয়ে যাকে আপনার কোলে তুলে এনেছেন, যার জীবনটা আপনার জন্য আপনি সুপ্রত করে দিয়েছেন, যাকে আপনার জীবনের সঙ্গী বানিয়েছেন, সে আপনাকে আপনি বলবে না, তা সে আপনাকে তুমি বলবে? যদি কারোর স্ত্রী আজকের বাড়িতে যাওয়ার পরে যদি বলে আসসালামু আলাইকুম, আপনি কি খানা খেয়েছেন? তাহলে বলুন কেমন হাসি লাগবে প্রথমে? আমার সিচুয়েশনটা এমন, যেখানে যাই আত্মীয় স্বজনরা সবাই বলে আপনি আপনি বলে কেন? লজ্জা লাগে না? দূরের মনে হয় না? স্বামী দূরের হয় না। আমার স্বামী যত সম্মানের অধিকারী, আপনি বলাটা যেন কম হয়, তাকে আরো সম্মান দেওয়া দরকার। তো জন্য স্বামীরা হচ্ছে হীরার টুকরা। একটা মেয়ের যখন বিবাহ হয় না, সেই মেয়েটা বাপের কাছে, ভাইয়ের কাছে, মামার কাছে, সবার কাছে পেয়ারা থাকে। থাকে কি থাকে না? সবাই তাকে ডাকে, সবাই তাকে অনেক কিছু ভালোবাসা দেয়, অনেক রকম দাওয়াত আদর আপ্যায়ন করে। কিন্তু সেই মেয়েটা যখন বিবাহ হয়ে যায়, তিনবার কবুল বলার পর সবার দিল থেকে ভালোবাসা টেনে হিঁচড়ে ছিঁড়ে বার করে একজনের বাড়িতে চলে যায়। সেই মেয়েটা যদি সেখানে যাওয়ার 8 মাস 9 মাস 1 বছর 2 বছর পরে যদি সংসার ছাড়া হয়ে যায়, তার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল বা স্বামীটা তারা ছেড়ে দিল, সেই মেয়েটা যখন বাপের বাড়িতে আসবে, তখন এর আনাচে কানাচে দরজায় সেখানে এখানে সেখানে ঘুরবে। কেউ তাকে আগের মতো আর আদর করবে না, কারণ সে মেয়েটা দুনিয়ার জমিনে যেন একটা বেসাহারা হয়ে গিয়েছে। কারণ তার স্বামী নেই। যার স্বামী নেই সে জানে স্বামীর কতটা মর্যাদা। ওই জন্য কলিজার টুকরা মায়েরা, হয়তো অনেকে আবদার করি যে আমার এখনো কানেরটা তুমি করে দিলে না, তুমি বললে যে কানেরটা বিক্রি করে ঘরের এই ছাদটা ঢেলে কানেরটা করে দেবো, এখনো করে দাওনি কেন? না, তুমি হয়তো স্বামীর কাছে চাচ্ছ তোমার গহনাটা, হয়তো তুমি জোর দেখাচ্ছ আমার এটা কিনে দাও সেটা কিনে দাও। না, হয়তো এমন তো হতে পারে তুমি স্বামীর কাছে জোর করছো, স্বামী সেই দিলে কাউকে ব্যথাটা বলতে পারছে না, হয়তো সেই ব্যথা নিয়ে দিনরাত ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে সে মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট হোক কোথাও সে মারা গেল, তোমার দেওয়া দিলে আঘাতটা নিয়ে তোমার কলিজার টুকরা চাঁদ স্বামী কবরে ঘুমিয়ে গেল, তুমি আর জীবনে তার কাছে ক্ষমা চাইতে পারলে না। তাহলে এগুলো, এই টিপসগুলো তখন আসবে যখন ভিতরে ইসলামিক কালচার দিনের জ্ঞান থাকবে। তাহলে 1 নাম্বার মিথ্যা কথা কোথায় বলা যাবে? যদি কারোর বিবি একটু এরকম বেকা লাইনে হয়। বিশ্বনবী বললেন শোনো মেয়েরা কেমন হবে। মিশকাত শরীফের মধ্যে বিশ্বনবী বলেন মেয়েদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে। কি হাড় দিয়ে? বাঁকা হাড় দিয়ে। কেন তৈরির কথা বললেন? পৃথিবীর জমিনে যদি কোনো লোহা রড বেঁকে যায় সেটাকে সোজা করা যায়, যদি কোনো জিনিস বেঁকে যায় সেটা আবার সোজা করা যায়, কিন্তু বাঁকা হাড় সোজা করা যায় নাকি? বাঁকা হাড় সোজা করা যায় না।
ওই বাঁকা হাড় যদি কেউ বলে আমি সোজা করবই করব, ওই হাড়টা সোজা হবে না, সম্পূর্ণ ভেঙে যাবে, ভেঙে যাবে। তাই তোমার বিবি তোমার কাছে 100% মনের মতো হবে না। যদি তোমার মনের মতো 100% হতো, তাহলে তার বাপের বাড়ি ছেড়ে এসে তোমার বাড়িতে গোলামি করতো না। সে তখন বলতো আমি তো স্বয়ংসম্পূর্ণ সাকসেস, আমি কেন যাব, তুমি এসো আমার বাড়ি। বলতো কি বলতো না? সে নিশ্চয়ই কমজোর বলে তোমার কোলে এসেছে। তাই বিবিকে কোনোদিন জোর প্রেসার করবে না, তোর করতেই হবে। বরং এটুকু রবের শুকর আদায় করো, কত জনের বিবি নাই, আল্লাহ তোমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বুঝে আসেনি? তাহলে বিবিকে কোনোদিন জোর প্রেসার করবেন না। যদি কেউ মনে করে যে না ওকে সোজা করেই ছাড়বো, আমার কথা শুনবে না, আছে কি নেই? রসুল বলেছেন হাড় ভেঙে যাবে, তার মানে তয়াকার লয়াকার, বুঝে আসেনি? ভেঙে যাবে। ওই জন্য যদি আপনি একটা ওয়াবুজকে সাহারা দিতে পারেন, এর প্রতিদান যিনি দেবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বার বিশ্বনবী বললেন মিথ্যা কথা বলা যাবে বিবির কাছে। বিবিদেরকে শিক্ষা দেন, প্রতিদিন বিবির জন্য একটা সময় বার করেন, বাচ্চার জন্য সময় বার করেন। যেমন মোবাইল ঘাটার সময় আছে, তেমন আপনি কাজ থেকে এসে আর রাস্তায় বসবেন না, দোকানে বসবেন না। আপনার পরিবারটা আপনি ইসলামিক লেভেলে সাজিয়ে আনেন। কিছু না হয় তো মোবাইলে ভালো ভালো বক্তার ওয়াজগুলো আপনি শোনান, ভালো ভালো বই পুস্তক এনে আপনি পড়েন এবং পড়ান। হয়তো দেখবেন 10 দিন পড়ার পরে একদিন তার মাথার ব্রেনটা খুলবে। খুলবে কি খুলবে না? খুলবে। অনেকে বলে হুজুর একদম কথা শোনে না, একদম ব্যাট চলাফেরা করছে। আরে যার হাতে স্টিয়ারিং আছে, সে যদি স্টিয়ারিং ঠিক রাখতে পারে, ও গাড়ি ইঞ্জিন যত জোরে ঘুরুক না কেন, ও ক্লাস চেপে রাখলে গাড়ি এগিয়ে যাবে না। ঠিক তেমন তোমার বউ বাচ্চা যত এদিক ওদিক হোক না কেন, তুমি যদি স্টিয়ারিং ঠিক রেখে আর যদি হাদিস কোরআনের উপরে ক্লাসটা চেপে রাখতে পারো, কোনোদিন তোমার সংসারে অশান্তি হবে না। কথা ঠিক আছে? 2 নাম্বার মিথ্যা কথা বলা যাবে যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধের ময়দানে। মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে একটা শত্রু আপনাকে মারবে, তলোয়ার তুলেছে, আপনার কাছে কিন্তু তেমন কিছু নাই। ওই শত্রু আপনার উপরে আঘাত করলে আপনার গর্দান কেটে চলে যাবে। ওই সময় আপনাকে বলতে হবে আই মেরো না, থাক। ওর দিকে তাকিয়ে নয়, পিছন দিকে তাকিয়ে বলতে হবে। এমন ভাবে বলতে হবে সে হয়তো ভাববে ওকে কেউ মারছে। বুঝতে পারেননি? যেই ওদিকে তাকাবে, পিছন থেকে তুমিও তাকে মেরে দেবে। 3 নাম্বার জান বাঁচানোর খাতিরে। কিসের খাতিরে? হয়তো এমন একটা পরিস্থিতি আসলো, তোমাকে ধরে বলছো বলো জয় শ্রীরাম, না তো মেরে ফেলবো। বলে কি বলে না? দেখেছেন আপনারা? মোবাইল চালান তো? আচ্ছা, কোনোদিন এমন দেখেছেন কোন মুসলমান, কোন মাওলানা, কোন হাফেজ, কোন মাদ্রাসার ছেলে, কোন সাধারণ মানুষ কোন বেধর্মী ভাইকে ধরে বলে চাই লা ইলাহা ইল্লাল্লাহ বল, না তো কেটে ফেলবো? দেখিনি। ইসলাম শেখায়নি, ইসলাম শেখায়নি এটা। ইসলাম বলছে না, চলবে না। লা ইকরাহা ফিদ্দিন। ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু দুঃখ লাগে যে সমস্ত ভাইয়েরা আমার, তোমরা জোর করো, তোমাদের যারা ভালো যারা আছে তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে না। জোর করে মানানো যায় না। যদি সেই সময় ওই বান্দাটা বলে ফেলে, তো ওতে তার ইমানটা কিন্তু যাবে না। তার জন্য জান বাঁচানোর ক্ষেত্রে বলাটা কি আছে? জায়েজ রয়েছে। তাহলে বোঝা গেল রসুলকে ভালোবাসতে গেলে 1 নাম্বার সত্য কথা বলতে হবে। আর মিথ্যা কথা বলার সাইডটা বললাম, 2 নাম্বার সাইড বললাম, 3 নাম্বার সাইড বললাম। আর 2 নাম্বার ওয়াল ইউআদ্দি আমানাতা। নবীজি বললেন ও যুবক ভালো করে শোনো, আমি নবী বললাম আমানতের খেয়ানত রাখো। আচ্ছা, আমানতের খেয়ানত মানে, যে কোনো একটা ভাই আমাকে বলেন হুজুর আমানত মানে কি আর আমানতের খেয়ানত মানে কি? অবশ্যই আপনারা জানেন, বলেন, কোনো অসুবিধা নাই, বলেন। জি জি। যদি সেটা উল্টাপাল্টা ব্যবহার করে তার নাম কি? খেয়ানত। এবার বলেন, যদি কারোর কাছে 20,000 টাকা রেখেছে, সেই টাকাটা খরচা করেছে, খেয়ানত হয় কি হয় নাই? তার কাছে কোনো কথা আমানত রাখলো, সেই কথাটা ফাঁস করে দিল, খেয়ানত হয় কি হয় নাই? কোন সম্পদ রাখলো, সেই সম্পদটা নষ্ট করলো, চুরি করে বিক্রি করলো, লুকিয়ে বিক্রি করলো, খেয়ানত হয়েছে কি হয় নাই?
সাধারণ মুসলমান জানে তিনটে জিনিসের মধ্যে খেয়ানত, কিন্তু আপনারা বলেন আপনার বোনের জায়গা, আপনার ছোট ভাইয়ের জায়গা, আপনার ভাইদের জায়গা, চাচার জায়গা, সব জায়গাগুলো আছে, ওরা অত কাগজপাতি সম্পর্কে বোঝে না। দুইটা বোন কাগজপাতির ব্যাপারে জানে না, বলল ভাই তুমি জানো, তুমি জায়গাগুলো বুঝিয়ে দাও, তুমি জায়গাগুলো বুঝিয়ে দিলে না, এটা কি খেয়ানত হলো কি হলো না? খেয়ানত হলো, তাই না? অনেক মানুষ এমন দেখা যায় বাবা মারা যাওয়ার পরে বোনের জায়গা সঠিকভাবে দিল না, বড় ভাই বলে রোড পজিশনের জায়গা নিল, দোকানটা নিল, ভালো ছাদাটা ঘরটা নিল, ছোট ভাইটাকে সাইড করে দিল। ও কলিজার টুকরা মুসলমান, ভালো করে শোনো, দিলে হাত রেখে বলি, তুমি হয়তো তোমার বোনের জিনিসটা নিয়েছো, ছোট ভাইয়ের হকটা নিয়েছো, বড় ভাইয়ের হকটা নিয়েছো, তোমার ক্ষমতা আছে তুমি নিয়েছো, দুনিয়ার জমিনে তুমি নিলে, কিন্তু বিশ্বনবীর বাণী, বিশ্বনবী কি বলেন শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেন, মান কাতাআ মিরাস ওয়ারিসিহি কাতাআহু আল্লাহু তাআলা মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। ও নবীর উম্মতের দল, ভালো করে শোনো, যদি দুনিয়ার জীবনে, যদি দুনিয়ার জমিনে জিন্দেগিতে কেউ কোনো মানুষ কোনো মানুষের একটু জায়গা কেটে নেয়, একটু জায়গা লিখে নেয়, জায়গা যদি ঠেলে দেয়, বিশ্বনবী বলেন কাল কিয়ামতের ময়দানে তার জান্নাত থেকে জায়গা কেটে নেওয়া হবে। ইস, নেব না জায়গা, জায়গা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের একটা কথা বলি, হয়তো আপনারা আমাকে দেখছেন যে মুফতি সাহেব ওয়াজ করছে, বায়ান করছে, আমি কিন্তু ওয়াজ করিনি, আমি কথা বলছি, আপনারা শুনছেন। আমাদের লেভেলে, শুধু বোঝানোর জন্য বলছি, আমাদের লেভেলে আমার উপর থেকে নিচে পর্যন্ত সব কিন্তু আমরা হাফেজ আলেম, আমাদের সাধারণ কেউ নেই আমাদের ফ্যামিলিতে। আব্বাজি মাওলানা কারি, বড় ভাই হাফেজ, ছোট ভাই মাদ্রাসা পড়ছে, বড় বোনায় মাওলানা মুফতি, মেজো বোনায় মাওলানা মুফতি, সেজো বোনায় হাফেজ মাওলানা, মানে আমাদের ফ্যামিলিতে আমরা সাধারণ রাখিনি আর রাখবো না ইনশাল্লাহ। তো আমাদের ফ্যামিলির উপরে কেউ কোনো কথা বলে না, সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু একদল থাকে তারা জোর করে জায়গা জমির উপরে। অনেকটা জায়গা জমি আছে, তারা একটু জোর করছে। তো আমরা ইয়াং ছেলে, আমরা কি বলবো যে আব্বা তুমি কিছু বলবে না? ওরা জায়গাগুলো, আমরা বাড়িতে থাকে না বলে জায়গাগুলো সব ঠেলে ঠালে যেমন করে না মানুষ, করে নিচ্ছে। আমার আব্বাজি খুব বিজ্ঞ মানের আলেম, বড় মাপের আলেম তিনি আমাকে একটা কথা বললেন, কি জানেন? বলে বেটে, इसका नाम है जाएगा, रहेगा नहीं। এ তো জায়গা, মানে এই জমিনটাকে আমরা কি বলি জায়গা না, এ তো চলে যাবে, এ তো থাকবে না। তাহলে যেটা থাকবে না তুমি সেটার জন্য কেন মাতামাতি করো? অনেক মানুষ এমন দেখা যায় কোর্টে মামলা করতে করতে শেষ পর্যন্ত তার কবরের মামলা হয় কি হয় না? আব্বাজি বললেন, শোনো বাবা, ওই জায়গা ওরা নিচ্ছে নিক, জায়গা লাগবে না, কিন্তু আমাদের লাগবে 3.5 হাত মাটির কবর। আব্বাজি তাদের বললেন, তোরা সব জায়গা যদি পারিস নিয়ে নে, অসুবিধা নাই, আমার মাটির কবরটা যদি আমার জায়গায় হয় ওটা আমার সব থেকে বড় পাওনা। এখন সেই জায়গা আমাদের পাশে যাদের ছিল, তখন তো আমাদের যারা সাপোর্টে ছিল তারা খুব উত্তেজিত হয়ে গেছিল। একটা বাস্তব কথা বলছি, আব্বা বলেছিল সবর করো, সবর করো। সেই জায়গা তারা আমাদের হাতে পায়ে ধরে এখন আমাদেরকে বিক্রি করে দিয়েছে লকডাউনে। তাহলে বুঝতে পারলাম যে সবর করলে আল্লাহ দেয়। তাহলে বুঝতে পেরেছেন, আমানতের খেয়ানত আমরা করবো না ইনশাল্লাহ। দেখুন ভাই, আপনি আপনার বোনের যা পাওনা সব বুঝিয়ে দেন, কিছু লাগবে না। আমি আমার মসজিদে বারবার একটা কথা বলি যে দেখো ভাই, তুমি জানো না তোমার জন্য হয়তো কাফন চলে এসছে, তুমি জানো না এই পৃথিবীর কোন বছরের, কোন মাসের, কোন সপ্তাহের, কোন দিনের, কোন ঘন্টার, কোন মিনিটের, কোন সেকেন্ডটা তোমার জন্য অপেক্ষা করছে। সময় আসবে, চারিদিকে আওয়াজ ছড়িয়ে যাবে, মাইকে অ্যালাউন্স হবে, কেউ পানি গরম করবে, কেউ গাড়ি নিয়ে যাবে কাফন কিনতে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে। তোমার চলে যাওয়ার শেষ দিন হবে। ওই দিনটা যারা চলে যাবে, সাদা কাফনটা পরার আগে যদি তার আমলনামাটা সাদা আর দিলটা যদি সাদা হয়, আমার মনে হয় তার কবরটাও নূরে সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কারোর দিলে আঘাত দিয়ে যায়, কি হবে আঘাত দিয়ে? আমার কথা আমি বারবার বলি যে আমি এমন কোনোদিন একটা রাত কাটাই না যে কোনো মানুষটা আমার প্রতি রেগে থাকবে, আমি ক্ষমা চাইব না, রাত কাটবে, এমন হয় না।
জানি না, হয়তো সকালে আমার জানাজা দাঁড়িয়ে যাবে। কিন্তু যারা ইসলাম নিয়ে খেলা করে, যারা ইসলাম নিয়ে দুশ্মনী করে, তাদের সঙ্গে একা হলেও যুদ্ধ করতে রাজি আছি, তাদের সঙ্গে কোনো আপোষ নাই আমাদের। কারণ যদি বাঁচতে চাও যুবক, ইসলামের ছায়াতলে 1 ঘন্টা বাঁচো, কাপুরুষের মতো নয়। বুঝতে পারলেন না? তুমি জন্ম নিয়েছো গ্রামে, মুসলিম গ্রামে, ইমানদারের ঘরে, কাপুরুষের মতো নয়। আল্লাহ চাইলে তোমাকে কোনো হিন্দু, বেদিন, খ্রিস্টান, বেঈমানের ঘরে পাঠাতে পারতেন। তোমাকে ইমানদারের ঘরে পাঠিয়েছে, ইমান দিয়েছে ইমানি কাজ করার জন্য, সত্যকে জয় করে দেওয়ার জন্য, মিথ্যাকে দাবিয়ে দেওয়ার জন্য। তুমি একজন যুবক, গ্রামে বেঁচে আছো, নবীর উম্মত দাবি করছো, আর তোমার গ্রামের মাটার, তোমার গ্রামের বোনটার সম্মান হানি হয়, তুমি কি করে বসে থাকো? তোমার গ্রামে মদের আড্ডা চলে, কি করে বসে থাকো? যদি সক্ষম না হয়, একজন তুমি গিয়ে প্রতিবাদ করো, জানটাও চলে যাক, কিয়ামতের মাঠে উঠে বলবে, আল্লাহ, তোমার দিনের কাজ করতে গিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। বুঝে আসেনি কি বললাম? তাহলে কিন্তু আমানতের খেয়ানত কেউ করব না। যদি কেউ আমানতের খেয়ানত করে, তুমি সেখানে একদম স্টেপ নিয়ে থাকো, ভাই না, চলবে না, দিয়ে দাও, দিয়ে দাও। কারণ তুমি যেদিন চলে যাবে, যে কবরে যাবে, ওই কবরটা কি তোমার? না, 3 বছর পরে আবার ওই কবরে অন্য মাইয়ের যাবে, তোমার কবরটাও তোমার নয়, শুধু আমলটা তোমার, তাই না? এবার শোনেন 3 নাম্বার, ওয়াল ইহসিন জিওয়ারা মান জাওয়ারা। নবীজি বললেন, যারা আত্মীয় স্বজন থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। তোমার যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে? একটা হাদিস শোনাবো, শুনবেন? ঘুম পাচ্ছে? আচ্ছা, নবীকে ভালোবাসে সবাই তো? ভালোবাসেন? আচ্ছা, একটা প্রশ্ন করি, নবীর নামে, একটু পানি, নবীর নামে যদি কেউ দরুদ পড়ে, সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। নবীকে যদি কেউ সালাম দেয়, সওয়াব হয় না নেকি হয়? সওয়াব হয় না? সওয়াব হয় নেকি হয়, একই জিনিস তো না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর নবীর নামে যদি কেউ নাত পড়ে, নবীর মোহাব্বতে যদি কেউ নাত পড়ে, সওয়াব হবে না? বুঝে আসেনি তো? নবীর আলোচনা আমরা তো শুনছি, তাই না? তো নবীর নামে তাহলে নাত পড়ি সবাই মিলে ইনশাআল্লাহ। আমি তো বক্তা নয়, তোমাদের মতো একজন আমি ছাত্র, একজন আমি ছেলে, তো সবাইকে নিয়ে একটা নাত পড়ি, তাহলে ঘুমটাও ভেঙে যাবে, ভালোও লাগবে আমাদের, তাই না? আমার সাথে পড়বেন সবাই, জোর আওয়াজে পড়তে হবে ইনশাআল্লাহ। কার কার কাছে মোবাইল আছে হাত তুলুন। মোবাইল আছে? সব মোবাইলের ফ্ল্যাশগুলো জ্বালাবেন, জ্বালান। দেখিয়ে দিই নবীর শানে, তুমি একজন নেতা এমপির শানে কত কিছু না করো, করো না? কিন্তু আজকের নবীর শানে একটা দেখে যাও, নবীর শানে কেমন করতে হয়। আমি হাত নাড়বো, আপনারা মোবাইল নাড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ভিডিও করার দরকার নেই, আমার সাথে পড়বেন, যারা উপরে আছেন, যারা বসে আছেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ুন, আওয়াজ কোথায় গেল? সবাই জোরে পড়তে হবে, নবীর জন্য আওয়াজ দেওয়া লাগবে, পার্টির জন্য অনেক আওয়াজ হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দো নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আসতো ভেসে হযরতে
বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম, বলুন, যোগে হলে কেমন হতো। স্টপ, এখন ইস বাড়েনি আপনাদের, বুঝতে পেরেছি। পার্টি স্লোগান দিয়ে এবার, হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সময় 2 মিনিট নষ্ট করে দিয়েছে, কিছু মনে করবেন না, একটু চা খাওয়ার জন্য। এবার আগিয়ে আসেন। বিশ্বনবী বললেন আমাদের আত্মীয়দের সঙ্গে নেক ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? সৎ, বলুন, আল্লাহ কথা বলা, আমি দেখতে পাচ্ছি তো, সৎ ব্যবহার করা লাগবে, তাই না? তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা যেটা শুনলাম, 1 নাম্বার বুঝতে পারলাম চূড়ান্ত সমাধান কোরআন দিয়েছে। তোমার ইমানটা তৈরি করতে হবে, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে। ইমান তৈরি করতে গেলে মসজিদে যেতে হবে। হবে কি হবে না? নবীজি এটাও বললেন, নবীজির ভালোবাসা দেখাতে গেলে 3টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার, এই সর্বনাশ করেছে, সত্য কথা। 2 নাম্বার, আমানতদারি। 3 নাম্বার, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক। আল্লাহকে ভালোবাসতে গেলে আগে রসুলকে ভালোবাসতে হবে কি হবে না? তাহলে যে ব্যক্তি রসুলকে অনুসরণ করবে সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। এ পর্যন্ত আমরা আলোচনা মোটামুটি বুঝে নিয়েছি, ভিতরে নিয়েছেন ইনশাআল্লাহ। এবার অন্যদিকে একটু যাব, ইমাম মাহাদির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার শোনেন, এই যে বিশ্বের প্রেক্ষাপট, একটু পাখা টাকা গরম হচ্ছে, বিশ্বের যে প্রেক্ষাপট এখন, নবীজির একটা হাদিস বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন, ও আমার উম্মত ভালো করে শোনো। আপনারা আমার হাতের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন কটা আঙুল আছে? 5টা। কটা আঙুল? 5টা। এর মধ্যে থেকে এই আঙুলটা সব থেকে কাছে না দূরে দূরে আছে? সব থেকে কাছে আছে এই দুজন, না এই দুজন? নবীজি বলছেন, দেখাচ্ছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমি রসুল এই আর কিয়ামত এই, মানে 2টা আঙুল যত কাছাকাছি, আমি রসুল আর কিয়ামত তত কাছাকাছি। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ও সাহাবায়ে কেরাম, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, শেষ পয়গম্বর। লা বা'দা নবী, আমার পরে কোনো রসুল আসবে না, আমার পরে কোনো নবী নাই, আমি রসুল, আমার পরেই আসবে কিয়ামত। কি আসবে? কিয়ামত। কিয়ামতের আলামতের মধ্যে থেকে আমরা অনেক আলামত শুনেছি, অনেক আলামত দেখেছি, অনেক আলামত পড়েছি, কিন্তু বিশেষ বিশেষ কিছু নিদর্শন হাদিসের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে 1 নাম্বার হলো ইমাম মাহাদি। কে? ইমাম মাহাদি। ইমাম মাহাদি কে হবে? কোথায় তার জন্ম? কি তার নাম? তার বাবার নাম কি? মায়ের নাম কি? কত বছর বয়সে আমাদের সামনে তিনি আসবেন? ভালো করে শোনেন। 1 নাম্বার বিশ্বনবী বললেন, ইসমুহু কা ইসমি, ইমাম মাহাদির নাম ওটাই হবে যেটা আমার নাম। নবীর নাম কি? চিল্লায় বলেন, নবীর নাম কি? নবীর নাম, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আও আহমদা, বিশ্বনবী বললেন ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ অথবা আহমদ। কি নাম? কালকে সকালে যদি কেউ জিজ্ঞাসা করে ইমাম মাহাদির নাম কি হবে, বলতে পারবেন? বিশ্বনবী বললেন ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ অথবা আহমদ। 2 নাম্বার, বিশ্বনবীর আব্বাজির নাম কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি? আব্দুল্লাহ। ইমাম মাহাদির বাবার নামটাও হবে আব্দুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমিনা। ওদিকে ইমামুল মাহাদির মায়ের নামটাও হবে আমিনা। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নামের সঙ্গে সঙ্গে জুড়ে জুড়ে আসছে। ঠিক আছে ইনশাআল্লাহ।
এবার শোনেন, ইমাম মাহদী কোন বংশের মধ্যে আসবে? নাকি কুরাইশ বংশের মধ্যে? কুরাইশ বংশের যদি হয়, কুরাইশ বংশের মধ্যে কোন কার বংশ থেকে আসবে? হাসান না হুসাইনের মধ্যে? বিশ্বনবী বলেন ইমাম মাহদী আসবেন হাসানের বংশ থেকে। ইমাম মাহদীর আব্বা জান যিনি হবেন তিনি হবেন হাসানের বংশধর। ইমাম মাহদীর আম্মা জান যিনি হবেন তিনি হবেন হুসাইনের বংশধর। কার বংশধর? বুঝে আসছে? তাহলে বাবা হবে হাসানের থেকে, মা হবে কিসের থেকে? হুসাইনের থেকে। এই বিষয়গুলো কিন্তু না আরবের বাচ্চারা সব জানে, এই হাদিসও তারা দেখেছে। আমি তো বেশি কিছু জানি না, এই হাদিস দেখে দেখে বলছি, কারণ আমি যখন আলোচনা করি এটাই ভালো লাগে, দেখে দেখে বললে কোনো ভুল হবে না। মুখস্থ বলতে গেলে একটা তো আরটা হয়ে যাবে, তাই না? তাহলে বিশ্বনবী বললেন ইমাম মাহদী যিনি হবেন তার নাম হবে আমার নামে নাম, তার বাবার নাম হবে আমার বাবার নামে নাম, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে নাম। তার বাবার বংশ হবে হাসানের বংশ থেকে, তার মায়ের বংশ হবে হুসাইনের বংশ থেকে। এবার শোনেন, কত বছর বয়সে তিনি আসবেন? কোথাও নয়, পৃথিবীর কোনো জমিনে নয়। ইমামুল মাহদীর পরিচয়, আত্মপ্রকাশ ঘটবে মক্কার জমিনে। সুবহানাল্লাহ। মক্কার জমিনে তিনি আসবেন। কোথায় আসবেন? 40 বছর তার বয়স তখন হবে, তিনি মক্কার জমিনে আসবেন। আসার পরে তিনি কাবা বাইতুল্লাহ, যেটা আমরা দেখি কালো ঘর, দেখেছি না? ওটাকে কি বলা হয়? বাইতুল্লাহ। আর চারিদিকে যে সাদা এরিয়াটা আছে ওটাকে বলা হয় মসজিদুল হারাম। কি বলা হয়? মসজিদুল হারাম। বিশ্বনবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আসবেন, ওই কাবার চত্বরে প্রথমাত্র প্রকাশ হবে, সবাই তাকে দেখে বুঝতে পারবে তিনি আসবেন। ওই কাবা আর কাবার পাশে মাকামে ইব্রাহিম, কি নাম বললাম? মাকামে ইব্রাহিম। দেখবেন যারা ছবি দেখেছেন, একটা সোনালী ফ্রেম দিয়ে বাঁধানো আছে, ভিতরে 2টা পায়ের ছাপ দেখেছেন অনেকে? মোবাইলে সার্চ দেবেন গুগলে, মাকামে ইব্রাহিম, ওই ছাপটা দেখিয়ে দেবে। বিশ্বনবী বললেন ওই কাবা আর ওই মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তিনি এসে বসবেন। বসার পরে কেউ তো চিনতে পারবে না, কে বুঝবে ইনি ইমামুল মাহদী? কে জানবে ইমামুল মাহদী? ওই সময় একটা আওয়াজ হয়ে যাবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ওই সময় গাইবি আওয়াজ হবে, কে যেন আওয়াজ দেবে, কেউ বুঝতে পারবে না। হঠাৎ করে আওয়াজ হবে এই কাবার চত্বরে, ওই মাকাম ইব্রাহিম আবার কাবার মিডিলে যিনি বসে আছেন, হাজা খলিফাতুল মাহদী, ইনি হচ্ছেন ইমামুল মাহদী, ফাসমাউ লাহু ওয়া আতিউ। ও বিশ্বের মানুষ, তোমরা ওই ব্যক্তির কথা শোনো আর আমল করো। যখন এইটা ঘটবে তখন কিন্তু গোটা বিশ্বের মানুষ ইমামুল মাহদীকে সাপোর্ট করবে। এখন তো সোশ্যালের জামানা, হয়তো সবাই আমরা জেনে যাব, তাই না? সেই সময় কিন্তু আরবের তাখত থেকে আরবের যে সমস্ত বাদশারা আছে সবার বাদশাহী চলে যাবে, উনি সবার বাদশার বাদশা হবে, গোটা ওয়ার্ল্ডে তিনি নেতৃত্ব দেবেন। কখন তিনি আসবেন? বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় পৃথিবীর শেষ লগ্নে বিশাল বিশাল যুদ্ধ হবে, আর ওই যুদ্ধের মেন কেন্দ্রস্থল হবে আল বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন। কোনটা? প্যালেস্টাইন, যেটাকে আমরা ফিলিস্তিন বলে চিনি। এখন যুদ্ধ হচ্ছে সেখানে, হচ্ছে তো, আর জানো না তোমরা? এই যুদ্ধ চলাকালীন, এই যুদ্ধ শেষ হওয়ার আগে আগে ইমামুল মাহদীর আগমন ঘটবে। ইমামুল মাহদী যখন তিনি আসবেন, আসার পরে সব মানুষেরা তার নেতৃত্বে চলে আসবে। আসার পরে যখন সমস্ত মুসলিম সেনাবাহিনী, ইরানের বাহিনী, তুরস্কের বাহিনী, যত বাহিনী রয়েছে সব বাহিনী তার সাথ দেবে, তখন গোটা বিশ্ব একদিকে হয়ে যাবে মুসলমান, আর একদিকে হয়ে যাবে কাফের। গোটা বিশ্ব 2টা ভাগ নিয়ে নেবে। 2টা ভাগ নিয়ে নেওয়ার পরে বিশাল সংঘাত হবে নাসারা এবং ইহুদিদের সাথে। কাদের সাথে? নাসারা আর ইহুদিদের সাথে। বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কয়টা? একটা। নাম কি?
আমি বলেছি হিন্দু রাষ্ট্র, আমি বৌদ্ধ, শিখ, ইসাই, ইহুদি, নাসারা বলিনি। স্বীকৃতি মতে খুব জোর হয়তো একটা, ভারতটাকে কিন্তু হিন্দু রাষ্ট্র বলা যাবে না। এই ভারতের ইতিহাস তোমরা পড়ে দেখবে, কলিজার টুকরা মুসলমান। 601 সালে যখন ভারত এসেছিল ইংরেজরা, তখন এদেরকে বিতাড়িত করার জন্য ভারতের জমিনে জন্ম নেওয়া মুসলমান প্রথম কাতারে দাঁড়িয়েছিল। 1601 থেকে নিয়ে 1717 সাল, 100 বছর অতিক্রম হয়ে গিয়েছিল, কেউ সামনে আসেনি। বিশাল ইতিহাস রয়েছে। এই ভারতের মাটি নিচলে এখনো পর্যন্ত গন্ধ হবে মুসলমানের রক্তের। এ ভারত শুধু হিন্দুদের তো নয়। হয়তো অনেকে বলে আমরা সংখ্যাগরিষ্ঠ, না, গুণে দেখো, হিসেব করে সমীক্ষায় বলছে সমান সমান আরো হয়তো বেশি দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, আলোচনা ওদিকে নয়, ওটা স্বাধীনতামূলক আলোচনাতে আমরা করি। যাই হোক, তাহলে বুঝতে পারলাম গোটা বিশ্ব দুদিকে মোড় নেবে, বুঝে আসছে। ওই সময় মোড় নেওয়ার পরে যুদ্ধ লেগে যাবে। যুদ্ধ লেগে যাওয়ার পর এমন ঘমসান লড়াই চলবে, ওই লড়াই চলার ক্ষেত্রে ক্ষেত্রে মুসলমান মরবে, কাফের বেঈমান মরবে। এমন যুদ্ধ হতে হতে 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 7 বছর অতিক্রম হয়ে যাবে। 7 বছরের মাথায় আসবেন কে? কে আসবেন? ঈসা ইবনে মারইয়াম। কে আসবেন? এবার হয়তো প্রশ্ন, হুজুর তিনি কোথায় আসবেন? বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন দামেস্কের যে সাদা গম্বুজওয়ালা মসজিদ, কি বললাম শহরটার নাম কি? দামেস্ক। দামেস্কের উত্তরাঞ্চলে একটা বিশাল সাদা গম্বুজওয়ালা মসজিদ রয়েছে। আপনারা ওটা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি দেখেছি। ওই মসজিদের মধ্যে যখন ফজরের নামাজ চলবে, ইমামুল মাহদি তিনি নামাজের জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন। ফজরের আজান হয়ে যাবে, ইকামাত হয়ে যাবে, হালকা হালকা আলো আলো ভাব হয়ে যাবে। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফারিস্তার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের গম্বুজের নিচে সাইডে ছাদ মতো জায়গা, সেখানে নামবেন। বিশ্বনবী বলেন এমনভাবে তিনি আসবেন, তার মুখ থেকে, হাত থেকে, দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তে থাকবে। মানুষ ভাববে হয়তো এখনই তিনি হয়তো উজু করে আসছেন। হ্যাঁ, তিনি উজু করে আসবেন। সঙ্গে সঙ্গে সিঁড়ির ব্যবস্থা করা হবে, তানাকে লাবানো হবে, আর বলা হবে সালামু আলাইকা মারহাবান ইয়া ঈসা ইবনে মারইয়াম। সবাই তাকে সাধুবাদ জানাবে, স্বাগতম জানাবে। তারপরে বলা হবে, ও নবী ঈসা, আপনি আজকের ফজরের নামাজটা পড়িয়ে দেন। ঈসা নবী বলবেন, না, আমি নামাজ পড়াবো না। যার জন্য তাকবীর হয়েছে, ইমামুল মাহদি যিনি দাঁড়িয়েছেন, তিনি নামাজ পড়াবেন। এইভাবে বলার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল মাহদির পিছনে তিনি নামাজ আদায় করবেন। এই খবর চারিদিকে রওয়াজ হয়ে যাবে। 2 জন ফারিস্তার কাঁধে যারে ভর করে এসেছিলেন, ওই ফারিস্তাগুলো আসমানে রওনা হয়ে যাবেন। ইমাম মাহদি নিচে চলে আসবেন। গোটা বিশ্বে খবর ছড়িয়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব খবর পেয়ে যাবে। তখন গোটা বিশ্বের মুসলমান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বাধীন হয়ে যাবেন। ইমামুল মাহদি আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনা মিলে গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে নেতৃত্ব দেবেন। এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দাজ্জালের ব্যাপার আছে না নাই? তাহলে আলোচনা শুনলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন ইমাম মাহদি আসার 7ম বছরে। কত বছরে? 7ম বছরে। তাহলে সেই সময় বলুন ইমাম মাহদির বয়স কত হবে? ইমাম মাহদি এসেছিলেন 40 বছর, আর 7ম বছর মানে 47 বছর। ইমাম মাহদি আসবেন তার 7 বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইমাম মাহদির বয়স 47 হবে। এখনো 2 বছর ইমাম মাহদি বাঁচবেন। এই 47 বছর বয়সে ইমাম মাহদির সাথে ঈসা শুধু এসেছেন নয়, এই সময়ও ঢুকবে দাজ্জাল। কে ঢুকবে? দাজ্জাল। দাজ্জালের ইতিহাসটা শোনাবো একটু।
দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, খবর পেয়েছেন? পেয়েছেন? চলে এসেছে দাজ্জাল, শুধু হয়তো আমাদের উলুবেড়িয়া ঢোকেনি। তোমরা হাসছো, চলে এসছে বাপ। দাজ্জালের বিবরণ শোনেন মুসলিম শরীফের 404 নম্বর পৃষ্ঠা 2942 নম্বর হাদিস। হাদিস নাম্বারটা একটু খেয়াল রাখুন তো, মুসলিম শরীফের 2942। কি বললাম? 2942। দাজ্জাল কোথায় আছে সেটা আমরা একটু জেনে নিই ইনশাআল্লাহ, যে দাজ্জাল কেমন দেখতে, কোথায় আছে না আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দেন। তিনি বলেন, আমরা এক সময় লাখম এবং জুজাম গোত্রের মানুষ, দুই বংশের মানুষ, কিছু মানুষ তারা ঠিক করলো একটা নৌকা নিল, বলল আমরা সমুদ্রে ভ্রমণ করব, সমুদ্র ঘুরতে যাব। তারা সমুদ্রে ভ্রমণ করার জন্য নৌকার মধ্যে পাল লাগিয়ে সমুদ্রের মধ্যে রওনা হয়ে গেল। তখন তো ইঞ্জিন ছিল না, ছিল নাকি ইঞ্জিন? তখন জাহাজের ইঞ্জিন ছিল না। পাল লাগিয়ে তারা রওনা হয়ে গেল। হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল, তাদের নিশানা হারিয়ে গেল। তারা তাদের কুল কিনারা হারিয়ে সমুদ্রের মধ্যে ভাসতে লেগেছে। একদিন, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 1 মাস তারা ভাসতে লাগলো। 1 মাস ধরে তাদের নৌকা ওই কয়টা মানুষকে নিয়ে সাগরে ভেসে ওয়াচিন একটা দ্বীপের কাছে গিয়ে ঠাঁই নিয়ে নেয়। যখন দ্বীপের কাছে ঠাঁই নিয়ে নিল, তামিমে দারি বললেন, শোনো ভাইরা, আমাদের এই নৌকা 1 মাস পরে যখন একটা দ্বীপে তো আসলো, চলুন আমরা এই দ্বীপের মধ্যে একটু নামি, দেখি কোনো খানা পানি কিছু পাওয়া যায় কিনা। এইবার সবাই ওই দ্বীপের মধ্যে নেমে যাওয়ার পরে হঠাৎ করে দেখে দ্বীপের মধ্যে বিশাল একজন মানুষ দাঁড়িয়ে আছে। যে মানুষটার সামনের দিক থেকে চেনা যায় না, পিছনের দিক থেকে চেনা যায় না, ডান দিক থেকে বাম দিক থেকে চেনা যায় না। এত বড় বড় লোম, কালো বিশাল মূর্তির আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তামিমে দারি বললেন, এ ভাই তুমি কে? সে তখন বলল, আনা জাসাসা, আমি হলাম জাসুসি, আমি হলাম গোয়েন্দা। কি বলল? আমি গোয়েন্দা। তখন তামিমে দারি বললেন, শোনো ভাই, এই জঙ্গলের মধ্যে ফাজলামি করবা না। কার তুমি গোয়েন্দা? কিসের তুমি গোয়েন্দাগিরি করো? কি তোমার গোয়েন্দা? বলো কি তোমার? কি এখানে এমন মানুষ থাকার তো কথা ছিল না, কেন এখানে তুমি? সেই ব্যক্তি কিছু বলল না, বলল, ভাই শোনেন, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন না। আপনারা ওয়াচিন দ্বীপে ঢুকেছেন, বিশাল একটা দ্বীপ। এই দ্বীপে কোনো মানুষ নাই, এই দ্বীপে কোনো প্রাণীও নাই, এই দ্বীপে কোনো খানাও নাই। আপনারা আমাকে জিজ্ঞাসা না করে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যান। তখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে সামনের দিকে গেলেন। গিয়ে দেখছেন বিশাল একটা পুরাতন ভাঙা ঘর, তার মধ্যে বিশাল একটা আকৃতির দানবীয় একটি আকার, হাতে পায়ে কোমরে শিকল দিয়ে বাঁধা, গায়ে বিশাল বিশাল লোম, বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। তামিমে দারিকে বললেন, ওয়াইলাক, তুই বরবাদ হয়ে যা। মা আনতা, কে তুমি? কে তুমি? সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন, কে তুমি বিশাল জঙ্গলে, কেন তোমার শিকল দিয়ে বাঁধা? সেই ব্যক্তি বলল, কারা তোমরা? এনারা বললেন, নাহনু আরব, আমরা হচ্ছে আরবের মানুষ, আমরা আরব থেকে আসলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিলাম। আমরা 1 মাস ঝড়ের কবলে পড়ে আমরা আমাদের কিনারা হারিয়ে এই দ্বীপের মধ্যে চলে এসেছি। তাই প্রথমে দেখলাম সামনে গেটের কাছে একজন মানুষের মতো চেহারা, বিশাল আকৃতি, সামনে পিছনে বোঝা যায় না। সে বলল, জাসাসা, ভিতরে আসার কথা বলল। আমরা তাই ভিতরে আসলাম। এখন বলেন আপনি কে? কেন আপনার শিকল দিয়ে বাঁধা আছে? তখন সে বলল, শোনো, আমার পরিচয় দেব, তার আগে আমি তোমাদের কয়টা জিনিস জিজ্ঞাসা করি। যেহেতু তোমরা আরবের মানুষ, তোমরা আরব থেকে এসেছো, তাই কিছু জিজ্ঞাসা করার আছে, তোমরা উত্তরগুলো দাও। 1 নম্বরে জিজ্ঞাসা করলো, শোনো, তোমাদের আরবের মধ্যে বাইসানের যে খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের খেজুর গাছে এখন খেজুর হয় নাকি?
তখন সাহাবায়ে কেরামরা বললেন হ্যাঁ। 2 নম্বরে জিজ্ঞাসা করলেন বুহাইরাতুত তাবারিয়া, যে সাগর আছে ওই সাগরের পানি কি আছে না শুকিয়ে গেছে? বলে ওই সাগরের পানি তো আছে। ওই সাগরের পানিগুলো মানুষ নেয়, নিয়ে তারা ক্ষেত খামার চাষবাস করে, তারা তো নিজের কাজে ব্যবহার করে। 3 নম্বর বলল শোনো, জুগারের ঝর্ণা, এখন কি সেই ঝর্ণা থেকে পানি ঝরে নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কন্যার নাম ছিল জুগার। তার কন্যাকে যেখানে মারা হয়েছিল ওই জায়গায় একটা ঝর্ণা প্রবাহিত হয়েছিল, সেই জায়গার নাম, সেই ঝর্ণার নামটা দেওয়া হয়েছিল জুগার। তখন বলল হ্যাঁ, ওই জুগারের ঝর্ণার পানি তো এখনো ঝরে। বলল তাহলে শোনো, আরো একটা প্রশ্ন করি তোমাদের, তোমাদের আরবে কোনো নবী এসছে নাকি? বলল হ্যাঁ, আমাদের আরবে তো নবী এসছেন। বলে নাম কি? বলে মুহাম্মদ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিজ্ঞাসা করলো মুহাম্মদ? বলল হ্যাঁ। বলল শেষ একটা প্রশ্ন করি তোমাদের, ওই নবীর সাথে তার কওমের মানুষের যুদ্ধ লেগেছে নাকি? বলে হ্যাঁ, যুদ্ধ তো হয়েছে। বলে যুদ্ধে জিতেছে কারা? বলে কেন, মুহাম্মাদের টিম জিতেছে। বলে মুহাম্মদ এখন কোথায়? বলে মুহাম্মদ এখন মক্কায় নেই, তিনি মদিনায়। তখন বললে এখন শোনো, আমার সব প্রশ্ন যেগুলো জানার ছিল সবগুলো জানলাম। তামিমে দারি বলল শোনো ভাই, এই যে আজিব আজিব তুমি কয়টা প্রশ্ন করলে, কারণটা কি? কি তোমার কারণ, কেন প্রশ্নগুলো করলে? বাইসানের খেজুর বাগানের খবর তোমার কাছে কেন? তখন বলল শোনো, ওই বাইসানের খেজুর বাগানে দেখবে এমন একটা সময় আসবে আর খেজুর হবে না, গাছগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো ঝরে যাবে। 2 নম্বর বুহাইরাতুত তাবারিয়া, যে সাগরটা রয়েছে, যেটাকে আমরা নীলনদ বলে অনেকে চিনি, ওই সাগর জুড়ে রয়েছে হুতিদের যে সাগর রয়েছে। হুতিদের সাগরের নাম কি? কথা বলেন। এটাও বলা যাবে না। লোহিত সাগর, শোনেননি খবর? লোহিত সাগরে কি হচ্ছে এখন, তাই না? তখন বলল শোনো, ওই যে বুহাইরাতুত তাবারিয়া সাগরের পানি, ওই পানিগুলো একদিন শুকিয়ে যাবে, আর ওই জুগারের ঝর্ণার পানি পড়া বন্ধ হয়ে যাবে, আর তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাবে। সেই সময় পৃথিবীর একটা অন্যরকম মোড় দেখা যাবে। কলিজার টুকরা মুসলমান, জুগারের ঝর্ণার পানি বন্ধ হয়ে গিয়েছে, বাইসানের খেজুর বাগানে খেজুর আর হয় না, গাছগুলো শেষ হয়ে গিয়েছে। সাগরের পানি শুকাইতো শুকাইতো ভাব, পানিটা শুকিয়ে যাবে। এই পানিটা শুকিয়ে যাওয়ার পর দাজ্জাল তখন বলল আমি দাজ্জাল, সেই সময় আমার আবির্ভাব ঘটে যাবে। কি হয়ে যাবে? তোমরা আমাকে দেখছো শিকল দিয়ে আমার হাত বাঁধা, পা বাঁধা, সিনা বাঁধা, সেই সময় আল্লাহ আমার সবগুলো খুলে দেবে। আমি তখন জমিনের মধ্যে যাব, গোটা পৃথিবীর জমিনটার উপরে শাসন চালাবো। গোটা পৃথিবীর জমিনে আমি যাব, শুধু মক্কা, মদিনা আর বাইতুল মুকাদ্দাস 3টা জায়গা ছাড়া সব জায়গাগুলোতে রাজত্ব কায়েম করব। এই পৃথিবীর অর্থনীতি তার হাতে আসবে, পৃথিবীর খাদ্য সামগ্রিক তার হাতে আসবে, পৃথিবীর যত পেট্রোল, তেল রয়েছে, ডিজেল রয়েছে, যত রকম অয়েল রয়েছে, সবগুলো তার হাতে যাবে। মোট কথা মাস্টার মাইন্ড সেই সময় হবে পৃথিবীর মধ্যে দাজ্জাল। কে হবে? দাজ্জাল। এবার শোনেন দাজ্জালের ব্যাপারে কিছু হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বুইসান নাবিয়্যুন ইল্লা ক্বাদ আনজারা উম্মাতাহু দাজ্জাল। বিশ্বনবী বলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন নবী আসেনি যে নবী তার উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকেও দাজ্জালের ব্যাপারে বলেছেন। বিশ্বনবী বললেন, শোনো, দাজ্জাল তো আসবে তোমরা জানো, কিন্তু দাজ্জাল কেমন দেখতে হবে, তার কয়টা নাক হবে, কয়টা কান, কেমন তার আকৃতি হবে, ভালো করে শোনো। যখন তোমাদের মধ্যে দেখবে দাজ্জাল এসেছে, আমি রাসূল কিছু টিপস বললাম, সেই টিপসগুলো খেয়াল রাখবে, যদি সেই অনুপাতে মিলে যায় ভাববে সেই দাজ্জাল। 1 নাম্বার, আলা ইন্নাহু আওয়ারু বিআইনিশ শিমাল, তোমরা দেখবে দাজ্জালের বাম চোখটা হবে কানা। কি হবে? বাম চোখটা
কানা, 2 নাম্বার আলাইহা জাফরাতুন গালিজা, তার বাম চোখের উপরে দেখবে মোটা স্পট পড়েছে, চোখটা খুলতে পারবে না। ও এসে বলবে আনা রব্বুকুম আনা রব্বুকুম, ও পৃথিবীর মানুষ শোনো, আমি হলাম আল্লাহ। তোমরা যে এত জীবন ধরে আল্লাহর ইবাদত করেছো, আল্লাহকে তো দেখো নাই, আমি আল্লাহ দেখো। মানুষেরা বলবে আচ্ছা তুমি আল্লাহ, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, তুমি সূর্যটাকে বন্ধ করো। দাজ্জাল বলবে কিফ ইয়া শামস, ও সূর্য বন্ধ হও, সূর্য বন্ধ হবে। মানুষ বলবে তুমি হাওয়াটা বন্ধ করে দেখাও, দাজ্জাল হাওয়া বন্ধ করে দেবে। বলবে তুমি পানিগুলো শুকনো ডাঙায় তুলে দেখাও, দাজ্জাল সেটাও করে দেখিয়ে দেবে। পৃথিবীর প্রাকৃতিক সব ক্ষমতা ওই সময় দাজ্জালের হাতে দেওয়া হবে, মুমিনের ঈমানগুলো লুটে নেওয়ার জন্য। কি করার জন্য? ঈমান লুটার জন্য। দাজ্জালকে প্রশ্ন করা হবে, দাজ্জাল তুমি যদি রব বলে দাবি করো, এই যে বিশাল বিশাল গাছগুলো আছে, গাছগুলো তুমি ইশারা করো যেন ভেঙে যায়, ইশারা করবে ভেঙে যাবে। আসমানের পাখি যারা ওড়ে তাদেরকে বলো জমিনে আসতে, বলবে জমিনে আসবে। মোট কথা পৃথিবীর প্রাকৃতিক সব কৃষ্টি কালচার নিয়ম কানুন সব সিস্টেম তখন সেই দাজ্জাল নিজে হাতে করে দেখাবে। সেই সময় অনেক মানুষ তারা দাজ্জালকে রব বলে মেনে নেবে, দাজ্জালকে খোদা বলে মেনে নেবে। ইহুদিরা তো দাজ্জালের পিছনে সাথ দিয়ে দেবে। আমার রাসূল বলে ওই সময় ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে যাবে রে ভাই। তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার কলিজার টুকরার সন্তানকে দাজ্জাল ধরবে, তাকে তোমার সামনে মেরে ফেলবে। আমাকে খোদা বলে না মানলে তোর সন্তান মরবে। এমন করতে 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 পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব, উত্তর থেকে নিয়ে দক্ষিণ মানুষের ঈমানগুলো লুটে লুটে আসবে। বিশ্বনবী বলে শোনো ও ঈমানদার, যখন দাজ্জাল তোমাদের সামনে আসবে, তার দেখবে 1 নম্বরে বাম চোখটা হবে কানা। যখন দেখবে বাম চোখ কানা, ভাববে সেই দাজ্জাল। চোখের উপরে একটা পর্দা পড়বে, ভাববে সে দাজ্জাল। ওয়া ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআওয়ার, ও আমার উম্মতের দল, ওই দাজ্জাল এসে বলবে আমি তোমাদের খোদা, কিন্তু আমি রাসূল বলে দিলাম আল্লাহর কোনোদিন চোখ কানা হয় না। 1 নাম্বার দাজ্জাল চেনার উপায় বাম চোখ কানা, 2 নাম্বার তার চোখের উপরে থাকবে পর্দা, 3 নাম্বার বিশ্বনবী বললেন শোনো ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, তার 2টা যে চোখ দেখবে, 2টা চোখের মিডিলে লেখা থাকবে কি লেখা থাকবে? কাফির লেখা থাকবে। তাহলে দেখবে দাজ্জাল যে হবে, যে তোমাদের কাছে খোদাই দাবি করবে, তার কপালের উপরে লেখা থাকবে কাফির। ওই সময় ওই মুহূর্তে কাফির লেখাটা কেউ পড়ার সময় পাবে না। কলিজার টুকরা মুসলমান ভালো করে চিন্তা করেন, আপনারা এখানে বসে আছেন, হঠাৎ করে 4টে বাঘ চারদিক থেকে আমাদের উপরে আক্রমণ শানিয়ে দিল, কেউ তখন বক্তার দিকে আর দেখবে না, সবাই নিজের জান নিয়ে পালানোর চেষ্টা করবে। তো ওই সময় এমন একটা পরিস্থিতি হবে, দাজ্জালের কপালে কি লেখা আছে কেউ তখন দেখতে যাবে না। সেই সময় সবাই নিজের জান নিয়ে টেনশনে থাকবে। মায়ের নবী বলেন ইকরাউহু কুল্লু মুমিনিন উম্মিয়ুন আও কাতিব, দাজ্জালের কপালে যে কাফির লেখা থাকবে ওই লেখাটাও সবাই পড়তে পারবে না, সবাই পড়তে পারবে না। দাজ্জালের কবলে কারা পড়বে? যারা ঈমান হারা হয়ে যাবে। বিশ্বনবী বললেন শোনো ইকরাউহু কুল্লু মুমিনিন, যারা সত্যিকারে মুমিন, সত্যিকারে নামাজি মানুষ, সত্যিকারে রোজাদার মানুষ, সত্যিকারে হকপন্থীর মানুষ, সেই সমস্ত মানুষগুলো পড়ে ফেলবে ওই কাফির লেখাটা। উম্মিয়ুন আও কাতিব, শিক্ষিত অশিক্ষিত সমস্ত মুমিন মানুষ অটোমেটিক সেই লেখাটা পড়ে নেবে। তাহলে বুঝতে পেরেছেন? এটা বুঝলাম দাজ্জালের গঠনের ব্যাপারে। দাজ্জাল আনবে কি? ডান হাতে কি থাকবে দাজ্জালের বলুন, বলেন? দাজ্জাল আসবে ডান হাতে কি নিয়ে আসবে? হায়, তোমরা শোনোনি কোনোদিন?
শোনেন, হাদিসের আলোকে শোনেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এটা বুখারী শরীফের 7131 নম্বর হাদিস। ইন্নাহু ইয়াজিউ মাআহু মিসলুল জান্নাতি আবিন নার, বিশ্বনবী বলেন ওই দাজ্জাল যখন আসবে তখন তার সাথে এক হাতে জান্নাত নিয়ে আসবে আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। ফাল্লাতী ইয়াকুলু ইন্নাহাল জান্নাতু হিয়ান নার, তার হাতে যে আসল জান্নাত দেখা যাবে ওটা জান্নাত নয়, ওটাই হবে জাহান্নাম। ফানারুহু জান্নাহ, আর তার হাতে যেটা জান্নাত দেখা জাহান্নাম দেখা যাবে সেটাই হবে জাহান্নাম। যে মানুষটা তখন বলবে হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, তখন সেই মানুষটাকে দাজ্জাল ধরে জান্নাতে দিয়ে দেবে। আসলে বলুন ওটা জান্নাত না জাহান্নাম? আর যে বলবে তুই মিথ্যুক কাজ্জাব, তুই দাজ্জাল, আমার আল্লাহ এমন হতে পারে না, তুই হলি দাজ্জাল কাফের, তোর উপর ঈমান আনা যাবে না, সেই ব্যক্তিটাকে ধরে দাজ্জাল জাহান্নামায় দিয়ে দেবে। বলুন ওটা আসলে জাহান্নাম না জান্নাত? জান্নাত। এক নাম্বার শুনলাম দাজ্জালের গঠন সম্পর্কে, দুই নাম্বার শুনলাম দাজ্জালের ক্ষমতা সম্পর্কে, তিন নাম্বার দাজ্জাল কে আনবে শোনেন। عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেন إن معه الطعام والشراب وأن معه جبال الخبز وأنهار الماء। দাজ্জাল যখন আসবে পৃথিবীর জমিনে সব অর্থ সম্পদ সব খাদ্য তো শেষ লগ্নে থাকবে, সব তার কন্ট্রোলের মধ্যে থাকবে। সে তার সাথে এমন খাদ্য আনবে, রুটি সাজিয়ে সাজিয়ে পাহাড় করলে যেমন হয় রুটির পাহাড় নিয়ে ঘুরে বেড়াবে, আর পানির এমন পানি জড়ো করবে, পানির দরিয়া সাগর নিয়ে ঘুরে বেড়াবে। তার যারা মানবে তাদেরকে রুটি আর পানি দেবে। কি দেবে? রুটি আর পানি দেবে। আচ্ছা, যদি এমন কোনো হঠাৎ একটা মানুষ আপনার কাছে আসে, এখানে হেঁটে হেঁটে আসে, আর তার পাশে একটা তাল গাছ আসছে, ওপার থেকে এপার থেকে একটা বট গাছ আসছে, মানুষটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, বলুন তো দেখি ভয় লাগবে না? সে যদি বলে আমি ফারিস্তা, লোক মেনে নেবে না? অনেক মেয়ে ছেলে মেনে নেবে, মেয়েরা আগে মানবে, মেয়েদেরকে যা বুঝাবে তাই বুঝে নেবে। কি বলেন? মেয়েদেরকে যা বুঝাবে তাই বুঝে নেবে, মেয়েরা খুব সহজে বুঝে যায়, ওই জন্য তো মেয়েরা বেশিরভাগ জায়গায় ধরা পড়ে যায়। তখন দাজ্জাল যখন আসবে তার সাথে আসবে রুটির পাহাড় আর তার সাথে আসবে বিশাল সমুদ্রের পানি। দাজ্জাল আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতবাউহু দাজ্জাল মিনাল ইহুদি আসবাহান ৭০,০০০ সানা। শুধু দাজ্জাল আসবে একা নয়, দাজ্জালের সঙ্গী হবে ৭০,০০০ ইহুদি। কত হাজার? ৭০,০০০ ইহুদি। একবার ভেবে দেখেন, ছোট্ট করে ভাবেন, একজন মানুষ হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, তাহলে সে কি সুপার পাওয়ার! রুটির পাহাড় তার সঙ্গে ঘুরবে, সমুদ্র তার সঙ্গে ঘুরবে, ৭০,০০০ সেনাবাহিনী তার সঙ্গে ঘুরবে, যেখানে যাবে একাই জয় করে নেবে। করবে না? এবারও শোনেন, বিশ্বনবী বলেন ওই দাজ্জাল ওর যে এত কিছু পাওয়ারফুল দেখাচ্ছে, সব জায়গা তো যাবে, সব জায়গা যাবে না, কিন্তু কয়টা জায়গায় ঢুকতে পারবে না ভাই? 3টা জায়গায়। এক নাম্বার শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل المدينة, মদিনায় ঢুকতে পারবে না। রু'ব মাসিহ দাজ্জাল লাহা ইয়াউমাইযিন 7 আবওয়াব, ওই সময় মদিনায় ঢোকার জন্য 7টা গেট হবে। এখন অলরেডি মদিনায় 7টা গেট তৈরি আছে, মদিনাতে 7 দিক থেকে ঢোকা যায়, অর্থাৎ সেই গেটটাও রেডি হয়ে গেল। মদিনাতে 7 দিক থেকে ঢোকার রাস্তা হবে। বিশ্বনবী বলেন 7 আবওয়াবিন আলা কুল্লি বাবিন মিনহা মালাকান। দাজ্জাল যখন পৃথিবীর জমিনে এসে গোটা পৃথিবী তোলপাড় করে বেড়াবে, ওই সময় রব্বুল আলামিন 14 জন ফারিস্তা পাঠাবেন। কয়জন ফারিস্তা? 14 জন ফারিস্তা পাঠাবেন। 14 জন ফারিস্তা
ওই মদিনার একটা একটা গেটে 2 জন করে ফারিস্তা দাঁড়াবে, 7টা গেট 14 জন ফারিস্তা কভার করে নেবে। দাজ্জাল তাদের দেখে পিছু হাঁটবে, এমন করে মক্কায় যেতে পারবে না, এমন করে বাইতুল মুকাদ্দাসের আল কুদুস যে এরিয়াটা আছে সেখানেও ঢুকতে পারবে না। এবার শোনেন, প্রশ্ন হবে হুজুর এত কিছু শুনলাম, কিন্তু দাজ্জাল এখন কোথায়? কোন দ্বীপে আছে? দ্বীপটা কোথায়? قال رسول الله صلى الله عليه وسلم ألا إنه في بحر الشام أو بحر اليمن لا بل من قبل المشرق। বিশ্বনবী বলে, শুনে নাও, দাজ্জালের লোকেশনটা জানো। দাজ্জাল ওই শাম এবং ইয়ামানের মধ্যবর্তী যে দরিয়াটা আছে, শাম আর ইয়ামানের মধ্যবর্তী যে সাগরটা আছে, যেটা লোহিত সাগর নামে পরিচিত, বিশাল বড় সাগর, ওই সাগরের কোনো একটা অচিন দ্বীপে আল্লাহ তাকে রেখেছে। এবার দাজ্জাল যখন আসবে, আসার পরে দাজ্জালের সঙ্গে কোন সমস্ত মানুষেরা প্রথম সাথ দেবে? আন্নাদ দাজ্জাল আখরাজা মিন আরদি মাশরিকিন, সে তো যখন জমিন থেকে বার হবে, ইকাল লাহু খুরাসান, প্রথমে খুরাসানে আসবে। কোথায় আসবে? খুরাসান। খুরাসান পৃথিবীর কোন জায়গাটাকে বলা হয়? পাকিস্তান, তাজিকিস্তান, ইরান, এই যে 3টে দেশ, আফগানিস্তান, এই যে 4টা দেশ, এই 4টা দেশকে এক জায়গায় করে এর মধ্যবর্তী এরিয়াটাকে বলা হয় খুরাসান। কি বললাম বুঝতে পেরেছেন? তো এখানে দাজ্জালের আবির্ভাবটা এখান থেকে হবে। এখান থেকে হওয়ার পর যখন দাজ্জাল এইভাবে চলতে থাকবে তখন কিন্তু দাজ্জালের 2 বছর পূর্ণ হতে হতে কে আসবে বলুন? ঈসা ইবনে মারিয়াম তো চলে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের 7ম বছরে এসেছে, আর যে বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে সেই বছরে দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল আর ঈসার দেখা হবে না দীর্ঘ 2 বছর। ক বছর? দীর্ঘ 2 বছর। এই 2 বছর পরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সম্পূর্ণ রিপোর্ট চলে যাবে, খবর চলে যাবে যে দাজ্জাল এখন এই ইসরায়েলের কাছাকাছি আছে, মানে ওই জেরুজালেম, দাজ্জালকে হত্যা করা হবে সেখানে। দাজ্জালকে যেটা হত্যা করা হবে, ইসরায়েল যে জায়গাটা আছে, ইসরায়েলের বাবে লুদ, লয়হস্যউদ, এই যে লুদ, বাবে লুদ একটা গেট আছে ইসরায়েলের, সেই গেট একটা সাদা পাথর দিয়ে বানানো, সেই গেট এখনো রেডি হয়ে গেছে, সে গেট তৈরি হয়ে গিয়েছে। আপনারা সার্চ দিয়ে দেখবেন বাবে লুদ নামক গেট। ওই গেটের কাছে যখন আসবে দাজ্জাল, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী নিয়ে সেদিকে রওনা হবে। দাজ্জাল ওই অত ক্ষমতাসীন বিশাল একটা ব্যক্তিবর্গ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে থরথর করে কাঁপবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে লুদে গিয়ে তাকে সেখানে হত্যা করে ফেলবে। যখন তাকে হত্যা করে ফেলবে, হত্যা করে দেওয়ার পরে কি হবে দেখুন, বুখারী শরীফের 2925, মুসলিম শরীফের 2921 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী হাদিসটা বর্ণনা দিচ্ছে। ভালো করে দেখেন, এই যে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে, হয়তো অনেকে ভাবছে হামাস হেরে যাবে, হামাস হেরে যাবে। ইতিহাস পড়ে দেখবেন, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা দেশের 40টা মুসলিম রাষ্ট্র এক হয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে দাঁড়িয়ে, কিন্তু 6 দিন যুদ্ধ চলেছে। তারপরে তখন আমেরিকা স্বাধীন, সোভিয়েত ইউনিয়নগুলো তারা জিতে গিয়েছে, 40টা মুসলিম রাষ্ট্র তারা হেরে গিয়েছিল। তারা মাত্র 40 জন মিলে 6 দিন টিকে থাকতে পারেনি। কিন্তু হামাসের মতো ছোট্ট একটা সংগঠন এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এদের কেউ খুঁজে পায় না। আসলে কথা হলো সেটা বড় জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বদরে 300 সাহাবীর কাছে প্রথমে 3000, তারপরে 2000, 5000 ফারিস্তা পাঠিয়েছে, তাদেরকে হেল্প করেছিলেন, হয়তো ওখানেও ফারিস্তা পাঠাচ্ছেন। যুদ্ধ বাকি থাকবে, জয়টা কার হবে? বুখারী মুসলিমের হাদিস বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু
হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, কতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে কিয়ামত হবে না, যতক্ষণ না পর্যন্ত ইহুদিদেরকে শেষ করে দেওয়া হবে। এমনকি ইহুদিরা মরতে 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 তারা শেষ পর্যন্ত গাছের আড়ালে, পাথরের আড়ালে গিয়ে লুকাবে। নবীজি বলেন হাত্তা ইউকাল আল হাজারু ওয়ারাহু ইহুদি ইয়া মুসলিম, পাথরের আড়ালে যখন লুকাবে তখন সেই পাথর বলে দেবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু ইয়া মুসলিম, ও মুসলিম ভাই ওকে হত্যা করে দাও। এইভাবে বলতে 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 গোটা বিশ্বে থেকে সব ইহুদিগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইহুদি সাফ হয়ে গেল সাফ হয়ে। তাহলে হুজুর, ইমাম মাহদী শুনলাম, দাজ্জালের ব্যাপারটা শুনলাম, ঈসা নবীও শুনলাম। ঈসা নবী দাজ্জালকে মারবে কোথায়? ওই ইসরায়েলে বাবে লুদে, ওখানেই তাকে হত্যা করবে। তারপরে বিশাল ঘুমসাল লড়াই হবে, সমস্ত ইহুদি শেষ হয়ে যাবে। এমনকি গাছ, পাথর, দেওয়াল, যেখানে গিয়ে ইহুদি লুকাবে তার জবান আল্লাহ খুলে দেবে, বলবে যে এ আমার পেছনে ইহুদি, ওকে মারো। ফাকতুলহু ইয়া মুসলিম, হে মুসলিম তাকে হত্যা করে দাও, শেষ করে দাও। মুসলমান গিয়ে আল্লাহর দুশমন ইহুদিকে শেষ করে দেবে। কিন্তু একটা গাছ ইহুদিদের সাপোর্ট করবে, গারকাত, হাদিসের ভাষা অন্য আরো নাম আছে সে গাছটির। তো ওই একটা গাছ, যে গাছটা ইহুদি গাছ বলা হয়, ওই গাছটা কিন্তু ওদের সাপোর্ট করবে। তাই এখন ইসরায়েলে ওরা ওই গাছটা বেশি বেশি লাগাচ্ছে। আমি আপনি হাদিস কোরআন হয়তো অনেক কম বুঝি, তারা অনেক বেশি জানে আমার আপনার থেকে। তাদের গবেষণাগারে কোরআন আছে, হাদিস আছে, তারা জানে যে কোরআন হাদিস এগুলো সন্দেহযুক্ত নয়, যা সব সঠিক। তারা সেই গাছ বেশি বেশি লাগাচ্ছে, কিন্তু সেই গাছ তাদের সেদিন সাপোর্ট করবে না। এবার শুনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দাজ্জালকে শেষ করে দিল, এদিকে ইহুদি শেষ হয়ে গেল, গোটা বিশ্ব চলে আসলো কাদের হাতে? মুসলমানদের হাতে। এবার আসবে আজুজ আর মাজুজ। কারা আসবেন? আজুজ মাজুজ। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আচ্ছা সময় তো অনেক হয়েছে, আর একটা দ্বিতীয় বক্তাকে আনা দরকার, তো আমি আলোচনা এখনই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই ইয়াজুজ মাজুজটা হয়ে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দেখুন, এগুলো হচ্ছে পৃথিবীর শেষ লগনের ইতিহাস। যদি আপনার জানা থেকে হয়তো এর থেকে আপনার ইমানটাও বাড়বে, তাই না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দাজ্জালকে শেষ করবেন, ইহুদি শেষ করবেন, আল্লাহ তখন তাকে হুকুম দেবেন, ঈসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এবার তুমি তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে উঠে যাবেন। যখন তিনি তুর পাহাড়ে উঠে যাবেন, উঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা কিন্তু আছে তামা লোহা গলিয়ে বিশাল যখন বার হয়ে যাবে, একটা একটা সাগরের উপরে তারা অতিক্রম করবে। তারপরে কোনো মানুষ গাছপালা যা পাবে সব খেয়ে নেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তারা লুকিয়ে থাকবেই তো থাকবে। একদিন থাক, দুই দিন থাক, 40 দিন পার হয়ে যাবে। এরা দুনিয়াতে এসে সব সাফা চাট করে পরিষ্কার করে দেবে, খেয়ে বলবে এখনো ক্ষুধা মেটেনি। তারা বলবে আমরা দুনিয়াতে তো সবাইকে শেষ করে দিলাম। কারা বলবে? ইয়াজুজ আর মাজুজ। এরা কারা জানেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের বংশধর তারা, ভয়ঙ্কর একটা জাতি তারা। সময় খুব শর্ট বলে তাড়াতাড়ি বিষয়টা মেকআপ দিয়ে দিচ্ছি। তো তারা বলবে যে এবার তো দেখছি পৃথিবীতে কেউ নেই, কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো গাছ নেই, কোনো কিছু নেই, আমরাই আমরা, চলো এবার আসমানবাসীকে শেষ করে দিই, চলো তীর বার করো। তখন তারা তীর বার করে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলবে ফারিস্তারা
ওই তীরটাকে লক করো, তীরটাকে ধরে নাও, আর ওই তীরে রক্ত লাগিয়ে আবার রিটার্ন করে দাও। ওই তীরে রক্ত লাগিয়ে আবার রিটার্ন করে দেওয়া হবে। এরা পেয়ে বলবে যে সত্যি তো আসমানবাসীকেও মেরে দিয়েছি। তখন এরা এইরকম আনন্দ উল্লাস করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই পাহাড়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমরা এখানে যা খানা এনেছিলাম সব শেষ। এমনকি হাদিসের মধ্যে বলা হচ্ছে ওখানে এত দাম হয়ে যাবে অল্প অল্প জিনিসের, একটা গরুর মাথা 100 দিনার দিয়ে কিনবে, 100 সোনার টাকা দিয়ে কিনবে মানুষ খাওয়ার জন্য। নবী ঈসা বলবে, আল্লাহ আপনি ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেন, আমরা একটু তুর পাহাড় থেকে নামি। আল্লাহ তাআলা ওদেরকে আযাব দেবেন, দিয়ে ওদেরকে শেষ করে দেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে বলবে, আল্লাহ ওরা যে এত বিশাল, এত সংখ্যক, গোটা জমিনে এক বিগত জায়গায় 1 হাত জায়গা খালি নেই পা রাখার মতো। আল্লাহ তাআলা উটের মতো লম্বা বিশিষ্ট গর্দানওয়ালা পাখি পাঠাবে। সেই পাখিগুলো এসে তাদেরকে ঠোঁট থেকে তুলে তুলে তাদেরকে নিয়ে পৃথিবীর কোনো এক প্রান্তে ফেলে ক্লিয়ার করবে। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেবেন, গোটা জমিনটা ধুয়ে সাফ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জমিনে আসবেন, একাধারে 40 বছর তিনি রাজত্ব করবেন, ইসলামিক শাসন তিনি চালাবেন। 40 বছর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যাবে। তারপর মানুষেরা খারাপিতে আসতে থাকবে, আস্তে আস্তে কিয়ামতের কাছাকাছি যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু হাওয়া পৃথিবীর জমিনে চালাবেন। চালানোর সাথে সাথে যারা মুমিন থাকবে তাদের বগল, আমরা যে বলি বগলে হালকা একটা রোগ দেখা দেবে, তাতে তারা আরামের সহিত মুমিনগুলো তারা ইন্তেকাল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ কোনো একটা বান্দা আল্লাহ আল্লাহ বলতে থাকবে। যখন পৃথিবীর জমিনে সব মুমিনগুলো মারা যাবে, একটাও মুমিন থাকবে না। কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক সবাই পৃথিবীর জমিনটাকে কভার করে খুন খারাপি তারা ইচ্ছা মতো করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দাও। দিতেই পৃথিবী তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সমুদ্রে উত্তাল হয়ে যাবে, সব কিছু চুরমার হয়ে যাবে, এদিক সেদিক হয়ে উলাট পালাট হয়ে সাদা জমিন হয়ে যাবে। ওটাই হবে কিয়ামত। তার মানে আমরা বুঝতে পেরেছি, আমরা কিন্তু প্রায় শেষ লগ্নে চলে এসেছি। খাসাফুল আজম ওয়াল আরব, পশ্চিমে এবং পূর্বে যে ভূমিধস হবে, ভূমিধস তো অনেক জায়গায় হচ্ছে না? তাহলে বুঝতে পারলাম আমরা শুধু ইমামুল মাহাদির অপেক্ষায়। ওই জন্য কলিজার টুকরা মুসলমান একটা কথা বলি, তোমরা যে যা করো না কেন, যেখানে থাকো না কেন, ইমানের সাথে থাকো, হকের সাথে থাকো, নেকের সাথে থাকো, হক পথে চলো, হক কথা বলো, হককে মানো, হককে মানাও, হককে মানানোর চেষ্টা করো। ইনশাআল্লাহ মানবো, ইনশাআল্লাহ। অনেক কষ্ট দিয়েছে তাই না? যদি কষ্ট হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ এই আলোচনাগুলো একটু সময় না হলে বলা যায় না। বেয়াদবি করে ফেলেছি। মহতারাম সম্মানিত হযরত তিনি স্টেজে হাজির হয়েছেন, তো আপনাদের কাছে আমি দোয়া চেয়ে বিদায় নেব। যদি কথার দ্বারা কোনো বাপ, ভাই তথা মুসলিম আমার কষ্ট পেয়ে থাকেন, আমাকে অনুগ্রহপূর্বক ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, আরামের সহিত, ইমানের সহিত, আমালের সহিত দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।